আজকে আমরা ফরেক্স মার্কেটের A to Z দেখবো ইনশাল্লাহ। ফরেক্সে ট্রেড হইতে শুরু করে এনিথিং সব কিছু। আর ফরেক্সে কেমন অ্যাকাউন্ট খুলবেন না খুলবেন ওই রিলেটেড আমার ইউটিউবে ভিডিও আছে, আমি দিয়ে দিব। 2টা ভিডিও লাগবে আপনার, ওই 2টা যদি জানেন তাহলে আল্লাহর রহমতে অলমোস্ট আপনি সব জানা ফেলবেন। উইথড্র ডিপোজিটটা 2-1 দিনের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। কেমনি ফরেক্স মার্কেটে উইথড্র করবেন, ডিপোজিট করবেন, অনেকে হয়তো করতে জানেন, বাট যারা জানেন না তারা জানা যাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আমরা আজকে মূলত কী জানবো, ফরেক্সের লট সাইজ জানবো, লট, ইউনিট, ভলিউম, পিপ, এই 4টা জিনিসের মাধ্যমেই মূলত আমরা ফরেক্সের মাধ্যমে ট্রেড করি। ওকে, তাহলে এই 4টা জিনিস বহুত ইম্পর্ট্যান্ট। এর ভিতরে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা? সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো এই ভলিউম। এই ভলিউমটা ভালোভাবে বুঝা গেলে বাকি ইগলা আপনার অত প্যারা নাই। সো আপনার ভলিউমটা জানা লাগবে, বাট আমি আপনার বইলা দিই। সেশন সম্পর্কে গত ক্লাসে কথা বলছিলাম না ইনশাল্লাহ। তাহলে এখন আমরা লট সাইজটা দেখি। লট সাইজ মানে কি, যেমন আমরা যদি ফরেক্সের ভিতরে ট্রেড করতে যাই বা অপশন ট্রেড করতে যাই, সেম জিনিস। অপশন ট্রেড আর ফরেক্স ট্রেড দুইটাই সেম। এইখানে আমি এমন কিছু না যে আমি কোনো কিছু কিনা বাই করতেছি, এখানে ইকুইডিটির কিছু নাই। আমার ইকুইটি দিবেন। আমরা ফার্স্টের দিন জানছিলাম হোয়াট ইজ ইকুইডিটি ট্রেডিং আর হোয়াট ইজ নর্মাল ট্রেডিং। ইকুইডিটি মানে কি, যেখানে আমি কোনো জিনিস ওন করতে পারি, আমার কাছে ওইটা থাকে, দেন ওইটা ম্যাচিউর হলে আমি বিক্রি করে দিতে পারি। লাইক ধরেন আমার কাছে একটা কারেন্সি আছে, বিটকয়েনের কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি। ওইটা যদি আমি কিনা রাখি, ধরেন ডোজ আছে আমার ধরেন ডোজ আছে, এই ডোজটা যদি আমি কিনা রাখি, এটা আমি চাইলে 1 সপ্তাহ পর সেল দিতে পারবো। তাহলে এটা কি হবে, ওই 1 সপ্তাহে এই জিনিসটা আমার কাছে থাকবে। এখন এইটা কিন্তু কাইন্ড অফ ইকুইটি ট্রেডিং। কেন? কারণ এইটা আমার আন্ডারে থাকতেছে। আমি যদি চিন্তা করি 1 সপ্তাহ পর বেচবো না, আমি হোল্ড করব, তাহলে ওইটা রাইখা দিতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝছেন? তাইলে আমরা ফরেক্সের মার্কেটে এইভাবে ট্রেড করতে পারি না। ফরেক্সে আমার কি করবে, ফরেক্সে আমাকে একটা লট দিয়ে দিবে। ধরেন আপনার বললো যে তুমি একটা লট নিবা, একটা লটের দাম এত। এখন এই লটটা যদি বাড়ে, তাহলে এই লট অনুযায়ী তোমার টাকার 20 টাকা বাড়বে। ধরি এই একটা লট বাড়ে, আপনার 20 টাকা করে পাবেন। একটা লট যদি 2 বার বাড়ে, আপনি 40 টাকা পাবেন। একটা লট যদি 10 বার বাড়ে, আপনি 200 টাকা পাবেন। একটা লট যদি 50 বার বাড়ে, আপনি 500 টাকা পাবেন। এইভাবে বইলা দিছে। বাট আপনারা লটটা ডিসাইড করে দিছে যে এই টাইপের একটা লট সাইজ যদি নাও, তাইলে তুমি এই পরিমাণে প্রফিট পাবা। যেমন আমি যদি বলি যে আমি একটা স্ট্যান্ডার্ড লট নিব, এখন একটা স্ট্যান্ডার্ড লটের ভিতরে কি 1000 ইউনিট থাকে। কিসের ইউনিট থাকে? কারেন্সির ইউনিট থাকে। এখন এই ইউনিটটা ভালোভাবে বোঝার জন্য আপনার বেস কারেন্সি এবং কোয়াড কারেন্সি বোঝা লাগবে। বুঝছেন? তাহলে আমরা জানি হোয়াট ইজ বেস কারেন্সি, হোয়াট ইজ কোয়াড কারেন্সি। দেখেন, বেস কারেন্সি মানে কি, 2টা কারেন্সি থাকে। একটা কারেন্সিরে আমরা বলি বেস কারেন্সি, আর একটা কারেন্সির আমরা বলি কোয়াড কারেন্সি। হোয়াট ইজ কোয়াড কারেন্সি? কোয়াড কারেন্সি মানে হইল যেই কারেন্সিটা আমি তুলনা করি আসল কারেন্সির সাথে। ট্রেডিং ভিউতে গেলে ভালোভাবে বুঝবেন। দেখেন, আমি যদি ফরেক্সে আসি, আমার এখানে ইউরো আর ইউএসডি আছে। তাহলে ইউরো জিনিসটা কি? ইউরো জিনিসটা হইলো আমার বেস কারেন্সি। কোয়াড কারেন্সি কি? ইউরো কারেন্সির তুলনা করছে কার সাথে? ইউএসডির সাথে। ইউএসডি কি? আমার বেস কোয়াড কারেন্সি। কোয়াড কারেন্সি মানে কি, তুলনা করা হয়। এখন আমি যদি শুধু ইউরোর উপরে ট্রেড করি, আমি বললাম শুধু ইউরো উপরে যাবে বা শুধু ইউএসডি উপরে যাবে, হবে? শুধু ইউএসডি যদি উপরে যায়, তাহলে তো ইউএসডির যে কোনো কেউ ম্যানিপুলেট করে ফেলতে পারবে, মানে কিনা ফেলতে পারবে। বুঝছেন? তখন কি হবে, ধরেন চিন্তা করলো ইউএসডির কারেন্সিটা ডাম্প করে দিবে। ইউএসডি একটাই কারেন্সি ডাম্প করে দিবে ফরেক্স মার্কেটে। $7 ট্রিলিয়ন একদিন যদি ডাম্প করে, ধরেন জেবিপি চিন্তা করলো, লন্ডন চিন্তা করলো, জেপিওয়াই, তারপর আপনার জাপান টোকিও, তারপর আপনার অস্ট্রেলিয়ার সিডনি, এরা সব কারেন্সি মিলে চিন্তা করলো যে ইউএসডি কারেন্সিটা আমি ম্যানিপুলেট করে ফেলবো। তখন কি করবে? ওরে একা বিদায়, সবাই যদি ওর বিপক্ষে যায়, ও এখান থেকে ডাম্প হয়ে যাবে। বাট যেহেতু ওর সাথে আর একটা কারেন্সিতে ঝুরাই দিছে, তার মানে কি, এই কারেন্সি 2টা কারেন্সি একসাথে কিনাও সম্ভব না, আর কেউ কিনতেও চাবে না। বুঝছেন? এবার কি হইলো, এই 2টা কারেন্সির ভিতরে ট্রেড হবে। এই কারেন্সি বাড়বে না এই কারেন্সি বাড়বে। আপনি যদি বলেন এই কারেন্সি বাড়বে, ওইটা যদি সঠিক হয় আপনি প্রফিট পাবেন। আপনি যদি বলেন যে এইটা কোয়াড কারেন্সি, এটা যদি কমে, আপনি যদি বলেন যে এটা কমবে, তাহলে আপনি প্রফিট পাবেন। এখন বেস কারেন্সি, কোয়াড কারেন্সির কনসেপ্টটা আশা করি বুঝছেন। 2টা কারেন্সি থাকে, এই 2টা কারেন্সির মাধ্যমে আপনি ট্রেড করবেন। কারণ একটার যদি কিছু করে, ম্যানুপুলেট করে ফেলে, এই জন্য একটার আরেকটার সাথে তুলনা করে। এইটার তুলনা অনুযায়ী এইটা বাড়বে, এইটার তুলনা অনুযায়ী এইটাই বাড়বে। এবার আর ম্যানুপুলেট এইখানে হয় না। বুঝছেন? দ্যাটস ওয়াই আমরা 2টা কারেন্সি দেখি। যেই কারেন্সিটা বড় থাকে ওই কারেন্সিটারে বলে কি, বেস কারেন্সি। যেই কারেন্সিটা ছোট থাকে ওই কারেন্সিটারে বলে কোয়াড কারেন্সি। চার্টে যান, সার্চে যান, ফরেক্স লেখেন, চলে আসবে। ধরেন এইখান থেকে আমি দিলাম জেবিপি, আর হলো আপনার জেবিপি না, জেপিওয়াই আর জেবিপি। বুঝছেন? আসবে? আচ্ছা, জেপিওয়াই জেবিপি আসছে। এটা কোনো ইয়া না, কি বলে,
এটা কোনো ভালো স্টক না বলে এটা কোনো ভালো এক্সচেঞ্জ না। দ্যাটস ওয়াই এটা আসে নাই, হবে না এটা। কারণ কি, জেপিওয়াই জেবিপির তুলনায় অনেক ছোট, বুঝছেন। জেবিপি যে কারেন্সিটা, এটার বলে ব্রিটিশ পাউন্ড, এই কারেন্সিটার দাম কত বর্তমানে? 129 টাকা একটা বাংলাদেশি টাকায়। জেপিওয়াই কত? 12-13 টাকা, বুঝছেন। দ্যাটস ওয়াই জেপিওয়াই কখনোই বেস কারেন্সি হইতে পারে না। কার সাথে? জেবিপির সাথে। তাহলে জেবিপি আমার কই দিতে হবে? আগে দিতে হবে। এখন যদি আমি জেবিপি আগে দিই, দেখবেন কারেন্সি এই দেখছেন, অন্ডা, এফএক্স, ফরেক্স, যত ভালো ভালো এক্সচেঞ্জ আছে সবগুলো এখানে পেয়ার বানায় ট্রেড করতে দিচ্ছে। রিজন কি? কারণ জেপিওয়াই যদি আগে থাকে, জেপিওয়ার তুলনায় অনেক বেশি, জেবিপি চাইলেই ওরা ম্যানিপুলেট করতে পারে। এই জন্য আমরা বেস কারেন্সি, কট কারেন্সি বানাই। আমরা বানাই না, ফরেক্স মার্কেট বানায় দেয়। সো আপনার দেখে খেয়াল রাখতে হবে, যেই মার্কেটে ট্রেড করেন ওই মার্কেটের ভিতরে আপনি যেটা বেস কারেন্সি ওটা অলওয়েজ মনে বড় থাকবে এবং অন্য কারেন্সিটার তুলনায় বেশি থাকবে, বুঝছেন। তাহলে এখন যদি আমি এখানে চিন্তা করি যে AUD অস্ট্রেলিয়ান ডলার এবং JPY হবে, পেয়ার হবে। কেন হবে? কারণ AUD অলমোস্ট বর্তমানে 70 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 70 টাকা বাংলাদেশি টাকায়। JPY AUDর তুলনায় অনেক কম। দ্যাটস ওয়াই AUD রে কার সাথে তুলনা করছে? JPYর সাথে তুলনা করছে। তুলনাটা কেন করছে? কারণ AUDর সাথে ট্রেড করলে JPYর টাকাটাও একটু বাড়ুক, আস্তে আস্তে বাড়ুক। খালি যেগুলা কম এগুলা বাড়ুক, আর যেগুলা বেশি ওগুলো আরও বাড়ুক বা আরও কমুক, বুঝছেন। তাহলে এখানে কমের দিকে একটা অপরচুনিটি থাকে। এটা আপনি কেমনে কারেন্সির সেন্টিমেন্টাল আছে, ওই ফান্ডামেন্টাল যখন দেখব তখন কারেন্সির যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টগুলো আমরা খেয়াল করবো যে কোন কারেন্সির তুলনায় কোন কারেন্সি ভালো, আর আমরা কেমনে কোন কারেন্সির তুলনায় কোন কারেন্সিরে মিলায় নিজে পেয়ার বানাইতে পারি। আপনি চাইলে কারেন্সির স্ট্রেংথ দেখবেন, অনেক কারেন্সির স্ট্রেংথের মিটার আছে, দেখাই দিব ইনশাল্লাহ। ওইখান থেকে আপনি মিলাইতে পারবেন যে কোন কারেন্সির সাথে কোন কারেন্সি আমি নিজে ট্রেড করতে চাই পার্সোনালি, ওইটা আপনি নিজে করতে পারবেন, সমস্যা নেই। বাট আমি যদি এই জায়গায় জেপিওয়াইটা আগে দিই, দেখেন তো কারেন্সি আসে কি না। JPY আসছে? কোথাও আসছে? আসে না। আর এইটা যদি আসে এটা ফালতু, কারণ এইখানে অনেকগুলো রেজাল্ট আসবে। তাইলে আবারও বলি, বেস কারেন্সি আর কট কারেন্সির ভিতরে পার্থক্য কি? বেস কারেন্সি যে জিনিসটা, ওই কারেন্সিটা হলো আসল কারেন্সি। কট কারেন্সি কি? জাস্ট তুলনা করে, আর কিছুই না। ওকে, আশা করি বুঝছেন। তাহলে ইউনিট কি? ইউনিটের জন্যই তো এটা বের করছি। ইউনিটটা জানতে হলে আপনার এই বেস কারেন্সি জানতে হবে, কারণ আপনি যখন কোথাও ট্রেড করবেন তখন 1 লাখ ইউনিট লাগবে একটা স্ট্যান্ডার্ড সাইটের লটের সাইডের মধ্যে ট্রেড করার জন্য। তাইলে ফরেক্স মার্কেটে কিন্তু আপনি চাইলেই যেমন $10 দিয়ে কিন্তু একটা কোম্পানির শেয়ার কিনা যায়, $10 দিয়ে একটা কয়েন কিনা যায়। বাট আপনি ফরেক্স মার্কেটের কোনো কারেন্সিটা কিনতে পারতেছেন না, আপনি শুধু এইখানে প্রিডিক্ট করতে পারতেছেন, প্রিডিক্টের মাধ্যমে আপনি ট্রেড নিতে পারতেছেন, দ্যাটস ইট, আর কিছুই না। তাইলে এখানেও একটা দিয়ে দিছে যে তুমি প্রিডিক্ট যাই করো, তোমার কাছে $1 লাখ যদি থাকে, তাইলে তুমি 1 ভলিউমে $10 ইনকাম করতে পারবা পার পিপ চেঞ্জে, বুঝছেন। এখন এই ভলিউমটা কি? এই ভলিউমটার মাধ্যমে আপনার পিপ সাইজটাকে কমানো বাড়ানো যায়। যেমন এইখানে স্ট্যান্ডার্ড লট কত? 1 লাখ। এবার এই 1 লাখ লটে আপনি যদি 1 ভলিউম ইউজ করেন, আপনার পার পিপ চেঞ্জে $10 প্রফিট হবে। বাট আপনি 1 লাখ ইউনিটের মধ্যে আপনি যদি ভলিউম ইউজ করেন 5, তখন কি হবে? পার পিপ চেঞ্জে $50 প্রফিট হবে, বুঝছেন। এবার আপনি 1 লট, এই যে লট একটা ইউজ করছেন, একটা স্ট্যান্ডার্ড লটই ইউজ করছেন, বাট আপনি এখানে ভলিউম রাখলেন 10, তখন কি হবে? আপনার পার পিপ চেঞ্জে $100 প্রফিট হবে। আপনি যদি মোটামুটি 100 পিপ চেঞ্জের একটা প্রফিট পান, তাহলে আপনার পার পিপ চেঞ্জে যদি 100 করে প্রফিট হয়, 100 পিপ চেঞ্জে আপনি মোটামুটি $10,000 ইনকাম করে ফেলতে পারবেন একটা ট্রেডে, যদি আপনার কাছে একটা স্ট্যান্ডার্ড লট থাকে, বুঝছেন। এই জন্যই ফরেক্স মার্কেট হলো বড় ক্যাপিটাল, ছোট ক্যাপিটাল হলে এখানে ঝামেলা হয়ে যায়। এখন এই $1 লাখ প্রয়োজন নাই, এই জায়গাটাতে $1 লাখ প্রয়োজন নাই, অল্প হইলেও হবে। বাট সেটার জন্য আমার লেভারেজ নেওয়া লাগবে, অনেক বেশি লেভারেজ নেওয়া লাগবে। তাও মিনিমাম একটা ম্যাক্রো লটের নিচে ট্রেড করা উচিত না, বুঝছেন। মিনিমাম $1,000 লাগে ফরেক্স মার্কেটে যদি ভালোভাবে ট্রেড করতে হয়। $1,000 হইলে আশা করি এখান থেকে ভালো কিছু করা যায়। এবার আসে মিনি লট। তাহলে এই মিনি লটের মানে কি? $10,000 যদি হয়, আর তখন যদি আমি ভলিউম ইউজ করি 0.1, তখন আমার পার পিপ চেঞ্জে $1 প্রফিট হবে। এখন আপনি কি এই একটা মিনি লটে 1 ভলিউম ইউজ করতে পারবেন না? অবশ্যই পারবেন, 100% পারবেন। এটা আইডিয়াল। এখানে যে চার্টটা দেখতেছেন, এই চার্টটা কি? আইডিয়াল চার্ট। মূলত আপনার ক্যাপিটালটা যদি এইটা হয়, তাহলে আপনার ভলিউমটা এইটা থাকা আইডিয়াল। আপনার ক্যাপিটাল যদি এইটা হয়, আপনার ভলিউম এটা থাকা আইডিয়াল। কে শুনে? এই দুনিয়ায় কেউ আইডিয়াল শুনে না, বুঝছেন। এই দুনিয়ায় কেউই আইডিয়াল কিছুই শুনে না, সবাই মন গড়া ইউজ করে। দ্যাটস ওয়াই আপনার যদি ক্যাপিটাল 500 থাকে, আপনি 500 ক্যাপিটালেও 1 লট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই।
এই ওয়ান ভলিউমে ট্রেড করতে পারবেন। তখন কি হবে, $500 যদি আপনার ক্যাপিটাল থাকে, ওয়ান ভলিউমে যদি আপনি ট্রেড করেন, পার পিপ চেঞ্জে আপনার $10 প্রফিট হবে, পার পিপ চেঞ্জে আপনার $10 লস হবে। বুঝছেন? তাহলে আপনি যদি একটা ট্রেড করেন যেখানে আপনার 50 পিপ চেঞ্জ হয়েছে আর আপনি মোটামুটি ওয়ান ভলিউমে একটা ট্রেড করছেন, তখন কি হবে, আপনার 100 পিপ চেঞ্জে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। বুঝছেন? আবার যদি আপনার প্রফিট ভালো হয়, 100 পিপ চেঞ্জে আপনার মোটামুটি প্রফিটটাও ডাবল হয়ে যাবে। বুঝছেন? তাইলে আমরা এইখানে যত কিছুই দেখতেছি বেশি ডিপেন্ডেবল হইলো ভলিউমের উপরে। বুঝছেন? সব থেকে বেশি কই নজর দিব, ভলিউমের ভিতরে। এখন এই ইউনিটটা ইম্পর্ট্যান্ট, বাট এটা আমাদের জন্য আইডিয়াল না, কারণ আমরা $1,00,000 নিয়ে এখানে ট্রেড করতে আসবো এমন মানুষ খুব কম আছি, $10,000 নিয়ে আসবো এই টাইপের মানুষও খুব কম আছি। তাইলে একটা আইডিয়াল জিনিস মনে রাখেন, আপনার কাছে যদি $100 থাকে, আপনি চাইলে ওয়ান ভলিউমে ট্রেড করতে পারবেন, ওইখানে পার পিপ চেঞ্জে $10 করে প্রফিট হবে। ওকে, তাহলে 10টা পিপ চেঞ্জের ভিতরে দেখা গেছে কি জানেন, আপনার অ্যাকাউন্ট ডাবল হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট খালিও হয়ে যাবে। এখন ফরেক্সের কিছু নিয়ম আছে, আপনার অ্যাকাউন্ট 100 হইলে আপনার এত বড় ভলিউমে ট্রেড এক্সিকিউট করতে দিবে না, এত এগ্রেসিভলি ফরেক্স মার্কেট ট্রেড করতে দেয় না। আপনি যেই লটটা ইউজ করেন না কেন, ওই লটের থেকে 10 গুণ কম আপনার টাকা থাকা লাগে, তাইলে ঠিক আছে। এখন যদি আমার $100 থাকে আর আমি যদি মোটামুটি ওয়ান পিপ চেঞ্জ একটা ট্রেড করতে চাই, এক পিপ চেঞ্জে $10 প্রফিট করতে চাই, তাহলে আমার এখানে কত লেভারেজ নেওয়া লাগবে, 10 গুণ লেভারেজ নেওয়া লাগবে। বুঝছেন? বাট আমি ধরেন এইখানে মোটামুটি $100 আছে আমার কাছে, বাট আমি পার পিপ চেঞ্জে $1 প্রফিট করতে চাই, তখন আমার লেভারেজ 1 গুণ লেভারেজ নিলেই হবে, মানে আমার ক্যাপিটাল 200 হইলেই হবে। বাট আমি পার পিপ চেঞ্জে 1 সেন্ট করে প্রফিট চাই, তখন আমার ক্যাপিটাল এইটা হইলেই হবে। বুঝছেন? এখন 1 সেন্ট যদি প্রফিট হয় তাহলে কী হবে, 10টা পিপ চেঞ্জে আপনি $1 প্রফিট করবেন, 10 পিপ চেঞ্জে $1 প্রফিট করবেন, কারণ 0.1 পিপ পার পিপ প্রফিট করতেছেন, 10 পিপ চেঞ্জে আপনি $1 প্রফিট করবেন। আজকের এই ভিডিও অনেক মাথার উপর দিয়ে যাবে, সমস্যা নেই, ভিডিওটা পজ করে নোট করে দেখতে হবে। যা ঢুকবে বা আগে থেকে মোটামুটি জানে ওর জন্য তো ইজি হবে, আর যে জানে না, আজকে ফার্স্ট টাইম দেখতেছে, একটু প্যারা লাগতে পারে, নো প্রবলেম, বাট এই ক্যালকুলেট অনেক বেশি প্যারার না, অনেক সহজ। ভিতরে এটা নিয়ে নিয়েন না যে এটা অনেক কঠিন, ইজি। শুধু ইউনিটটা মনে রাখবেন, এই ভলিউমটা মনে রাখবেন, আর কোন ভলিউম চেঞ্জে কত পিপ হবে এটা মনে রাখবেন। আমি একটু পর মার্কেটে নিয়ে দেখাই দিব, কোনো প্যারা নেই, একদম ফ্রি থাকেন ইনশাল্লাহ। তাইলে স্ট্যান্ডার্ড লট, মিনি লট, ম্যাক্রো লট, ন্যানো লট, এটা কি? এটা আমার জাস্ট ফরেক্স মার্কেট সাজেস্ট করতেছে, তুমি যদি এই লটগুলো নাও তখন তুমি এই টাইপের ভলিউম সিলেক্ট করবা, তাইলে কি আপনার প্রফিট, লুজ, উইনিং সব কিছু মার্জেবল থাকবে। অনেক বেশি এগ্রেসিভ আপনি চাইলেও হইতে পারবেন না, আপনার ক্যাপিটাল নিয়ে অনেকক্ষণ আপনি সার্ভাইভ করতে পারবেন, বাট হয় না, কারণ আমার যদি ক্যাপিটাল থাকে $5,000, তাহলে আমিও মোটামুটি এখান থেকে ওয়ান পিপ, এই যে ওয়ান ভলিউমের ট্রেড নেই, স্বাভাবিক, কারণ প্রফিট মার্জিন তাড়াতাড়ি আসে বা লসও তাড়াতাড়ি হয়, ইট ডিপেন্ড। বুঝছেন? তাহলে এই লট সাইজ এগুলো আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমাদের অত বেশি ক্যাপিটাল থাকবে না, বাট আমাদের ইম্পর্টেন্ট কোনটা, ভলিউম। এখন যদি আপনার কাছে 500 থাকে, আপনার কাছে যদি $500 থাকে, তাহলে আমি কোন ভলিউমটা আপনার জন্য বেটার বলতে পারবেন কেউ? তখন আপনার জন্য 0.01 ভলিউমটা আপনার জন্য বেটার। যদি আপনার ক্যাপিটাল 1000 থেকে 500 থাকে, আপনার ক্যাপিটাল যদি 2000 থাকে, ধরেন আপনার ক্যাপিটাল $2000, আপনার ক্যাপিটাল যদি $2000 হয়, আপনার জন্য এই যে মিনি লটারি যেটা দেখতেছেন এটা আপনার জন্য বেটার। বাট আপনার ক্যাপিটাল যদি 2000 হয়, আপনি যদি মোটামুটি 5 গুণ লেভারেজ নেন, তখন আপনার ক্যাপিটাল হয়ে যাবে $10,000, আর $10,000 এই ভলিউমটা ইউজ করা মার্জেবল, প্যারা নাই, খুবই ভালোভাবে করা যায়। বুঝছেন? তাহলে আপনার ক্যাপিটাল যদি 2000 থাকে, আপনি এটা 10,000 বানায় ফেলতে পারবেন লেভারেজ নিয়ে ইজিলি। ওই লেভারেজটা এখন আমরা একটু দেখবো ইনশাল্লাহ। তাহলে বুঝেন হোয়াট ইজ লেভারেজ এবং হাউ ইটস ওয়ার্ক, তাহলে আশা করি আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে খেয়াল করেন, সরি, ওকে, লেভারেজের হিসাবটা দেখেন। হোয়াট ইজ লেভারেজ? লেভারেজ জিনিসটা হইলো যে ব্রোকার থাকবে, ধরেন আপনি যদি এক্সনেসে ট্রেড করেন, এক্সনেসের যে ব্রোকার থাকবে, ওই ব্রোকার আপনার ধার দিবে। কেমনে ধার দিবে? আপনার যে ক্যাপিটাল থাকবে, ওই ক্যাপিটালরে আপনি চাইলে অনেক গুণে বাড়ায়া ট্রেড করতে পারবেন। আবার এখানে সমস্যাও আছে, আপনি যখন ওই ক্যাপিটালটা অনেক গুণে বাড়াবেন, এটা এক ধরনের সুদ, তো ওই সুদের জন্য দেখা গেছে আপনার লেভারেজ নিলে ইচ্ছা করে ব্রোকাররা মাঝে মধ্যে লস করায় দিতে পারে। বুঝছেন? এটা ইচ্ছা করে ব্রোকাররা দেয় না, কারণ ব্রোকাররা তো মার্কেট মেকার, ওদের কাছে ডাটা থাকে কে অনেক বেশি বেশি লেভারেজ নিচ্ছে। সো অনেক বেশি লেভারেজ নিয়ে ট্রেড করা উচিত না, বাট আগে লেভারেজটা বুঝি। লেভারেজ জিনিস কি? আপনার কাছে যদি $100 থাকে,
যে ব্রোকার থাকবে, ধরেন এখানে এক্সনেস ব্রোকার, এই এক্সনেস ব্রোকার আপনার ক্যাপিটালটারে $1,00,000 বানানোর পর্যন্ত কি দিবে, একটা সুযোগ দিবে। এখন আপনার কাছে যদি $100 থাকে আর আপনি যদি লেভারেজ নেন 1000 গুণ, তখন কি হবে, আপনার ক্যাপিটাল কত হবে, $1,00,000 হবে আপনার ক্যাপিটাল। এখন এই $1,00,000 মাধ্যমে আপনি কেমনে ট্রেড করতে পারতেন, পার পিপ চেঞ্জে $10 করে প্রফিট হইতো, তাই তো? এই যে দেখেন, এইখানে দেখেন, তাহলে বুঝবেন $1,00,000 যদি আপনার কাছে থাকে, পার পিপ চেঞ্জে $10 করে প্রফিট হইতো। বাট এই সেম জিনিসটা আপনি এখন কি করতে পারতেছেন, $100 দিয়ে করতে পারতেছেন। কারণ কি, কারণ হলো আপনি অনেক বেশি লেভারেজ নিছেন, মানে অনেক বেশি ধার নিছেন ব্রোকারের কাছ থেকে। সেমভাবে আপনার কাছে যদি এখন টাকা থাকে $200, আপনি চাচ্ছেন এক লটের একটা ট্রেড নেবেন, কিস লটের, স্ট্যান্ডার্ড লটের। একটা স্ট্যান্ডার্ড লটের যদি ট্রেড নেন, তাহলে আপনি 10 পিপ চেঞ্জে $100 প্রফিট করবেন, তাহলে পার পিপ চেঞ্জে $10 করে প্রফিট করবেন। এই যে এখানে দেখেন, পার পিপ চেঞ্জে কত, $10 করে প্রফিট করতেছেন যদি আপনার কাছে একটা স্ট্যান্ডার্ড লট থাকে। এই যে আপনার কাছে যদি একটা স্ট্যান্ডার্ড লট থাকে, পার ভলিউমে 1 লটের একটা ট্রেড করলে আপনি $10 করে প্রফিট করতেছেন। বাট আপনার কাছে আছে কত, 200। তাহলে এখানে আপনি কি করতে হবে, আপনার 500 গুণ লেভারেজ নিতে হবে। এবার এই 500 গুণ লেভারেজ যদি আপনি নেন, তাহলে আপনার ক্যাপিটাল কত হবে, 5টা শূন্য, 1 2 3 4 5, আর হলো আপনার 10। ওকে, তাহলে আপনি মোটামুটি চাইলে এই $1,00,000 একটা ক্যাপিটালের মাধ্যমে ট্রেড করতে পারবেন। বুঝা গেছে? তাইলে এবার কি হইলো, আপনার কাছে আছে তো $200, বাট আপনি লেভারেজের মাধ্যমে কত, একটা স্ট্যান্ডার্ড লট সাইজের মাধ্যমে ট্রেড করতে পারতেছেন। এখন কি, পার পিপ চেঞ্জে আপনার যদি $10 প্রফিট হয়, পার পিপ চেঞ্জে আপনার $10 লসও হবে। তাহলে এখান থেকে আপনার এই 200 ক্যাপিটালটারে 400 বানাইতে কয়টা পিপ লাগবে, মাত্র 20টা পিপ লাগবে, যেহেতু আপনি স্ট্যান্ডার্ড লট সাইজের মাধ্যমে ট্রেড নিছেন। বাট আপনার এই $200 জিরো হইতেও মাত্র 20টা পিপি লাগবে। বুঝছেন? তাহলে এগ্রেসিভ লেভারেজ যদি নিয়ে আনেন, এটা অনেক ক্ষতি ফর ট্রেডিং। এখন এইখানে দেখতেছেন আবার এই যে লেভারেজের সাথে মার্জিন লেখাটা আছে, এইটা হলো জাস্ট ক্রিপ্টোর জন্য। কারণ ক্রিপ্টোর ভিতরে এটার লেভারেজ না বলে মার্জিন বলে, দুইটা জিনিস সেমই। যদি ক্রিপ্টো মার্কেটে যখন দেখাবো, তখন আপনি এটারে দেখবেন এটারে মার্জিন ডাকতেছি, বুঝছেন? বাট ফরেক্সের ভাষা এটারে লেভারেজ বলে। ক্রিপ্টোতে অনেকে বলবে যে ভাই মার্জিন ট্রেডিং কি, এইটাই মার্জিন ট্রেডিং। আপনার কাছে যদি $10 থাকে, আপনি চাইলে ওই $10 মার্জিন ট্রেডিংয়ের মাধ্যমে 100 গুণ মার্জিন নিয়ে আপনি ওটারে $10,000 বানায় ট্রেড করতে পারবেন ক্রিপ্টোতে। এটারে ক্রিপ্টোতে বলে মার্জিন ট্রেডিং, আর ফরেক্সে বলে লেভারেজ ট্রেডিং। তাহলে আশা করি লেভারেজটা মোটামুটি বুঝছেন। ওকে, আবার একবার বুঝাই, আপনার কাছে যদি $100 ক্যাপিটাল থাকে, আপনি এইটারে 100 গুণ লেভারেজ নিতে পারবেন, বা 1000 গুণ লেভারেজ নিয়ে এই ক্যাপিটালটা বানায় ফেলতে পারবেন $1,00,000। এবার এই $1,00,000 পার ট্রেডে, পার পিপ চেঞ্জে আপনি কতটুকু প্রফিট করতেন, $1,00,000 পার পিপ চেঞ্জে কতটুকু প্রফিট করতেন, $10 প্রফিট করতেন পার পিপ চেঞ্জে। বুঝছেন? আপনার ভলিউম যদি 1 থাকে, পার পিপ চেঞ্জে $10 করে প্রফিট করতেন, তাই তো? তাহলে এখন আপনি $10 যদি পার পিপ চেঞ্জ করেন, 10 পিপ চেঞ্জে আপনার অ্যাকাউন্ট 100 থেকে 200 হয়ে যাবে, আবার 10 পিপ চেঞ্জে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। বুঝছেন? আর ফরেক্স মার্কেটের পিপ এত তাড়াতাড়ি কাউন্ট হয় যে চোখের পলকে আপনি যদি এত বড় লেভারেজ নেন, আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। রিজন কি, অনেকে দেখবেন ট্রেড নেওয়ার পরে আপনারা লসে দেখায়। এটা কি, স্প্রেড। হোয়াট ইজ স্প্রেড? ব্রোকার ফি। বিড অ্যান্ড আস্কিং প্রাইজের ভিতরে যে পার্থক্য, বিড অ্যান্ড আস্কিং বুঝাইছিলাম আপনাদের, তাও আর একবার ব্রিফ দিয়ে দিই। বিডিং আস্কিং কি, ধরেন একটা প্রাইস ব্রোকার, আমরা ট্রেড করি কার সাথে, ব্রোকারের সাথে ট্রেড করি। আমরা ট্রেড করি কার সাথে, ইনস্টিটিউশনের সাথে ট্রেড করি। ইনস্টিটিউশন আপনারা বইলা দিলে একসাথে $5 বিলিয়ন একটা অর্ডার দিয়ে রাখলো, ওইখানে ইনস্টিটিউশন বুঝতেছে যে আমি 500 হইলে বেচা দিব, প্রাইসটা যদি 500 হয় বেচা দিব। বাট আপনি রিটেইলার, আপনি বলতেছেন আমি 400 হইলে কিনা নিব। বুঝছেন? এইটা কি করছে, এটা আস্কিং প্রাইস। এটা কার আস্কিং? এটা মার্কেট মেকার, ইনস্টিটিউশনাল যারা আছে ওদের আস্কিং প্রাইস। শেয়ারের ক্ষেত্রেও সেম দশা। বুঝছেন? দেন আবার আপনি এইখানে এটা কি, বিডিং প্রাইস। এটা আপনি বিড করছেন। বুঝছেন? আমরা বলি না যে ওই মানুষের সাথে বিড করছে, মানে আপনি, ও এটা চাইছে, আপনারা বলছেন যে আমি 400 দিব। এখন যদি এই ট্রেডটা আপনি নিয়ে নেন, মাঝখানে কত ফাঁকা, 100, এই 100ই হইল আপনার স্প্রেড। বুঝছেন? এখন এই ফরেক্স মার্কেটের এক্সনেসের ভিতরে আপনার একটা সুযোগ সুবিধা আছে, সেটা হলো একটা হলো জিরো অ্যাকাউন্ট, একটা হলো প্রো অ্যাকাউন্ট। আপনি যদি প্রো অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড করেন, তাইলে আপনার স্প্রেডটা হবে কত, 10%। হোয়াট ইজ 10%? যেই গ্যাপটা থাকবে বিডিং এবং আস্কিং প্রাইসের ভিতরে, ওই গ্যাপের 10% আপনার কি দিতে হবে, স্প্রেড দিতে হবে। তাইলে আপনি মোটামুটি আপনার ব্রোকারে ঘুষ দিলেন।
বুঝছেন? ব্রোকাররা যদি আপনি মোটামুটি ঘুষ দেন, তখন আপনি এই $500 যে ট্রেডটা, এটা আপনি $400 দিয়েই নিতে পারবেন। বাট এই জন্য আপনার কী করতে হবে? ব্রোকারের ফি দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা ফরেক্স মার্কেটে কিন্তু বিডিং আস্কিং প্রাইস দেখি না। আমরা যখন ক্রিপ্টোর ভিতরে ট্রেড করি তখন দেখবেন এইখানে কিছু গ্রিন লাইন লেখা আসে, এইখানে কিছু রেড লেখা আসে, এইভাবে সুইচিং করতে থাকে। ওগুলা কি? এটা হলো বিডিং প্রাইস, এটা হলো আস্কিং প্রাইস, বুঝছেন? বাট ফরেক্সে আমরা বিডিং অ্যান্ড আস্কিং একটাও দেখি না। এই জন্য আমরা ফরেক্সে মেজর করতে পারি না যে আমি মূলত কী করতেছি, আমি কি বাইং করতেছি না সেলিং করতেছি, এটা আমরা ফরেক্সে ভালোভাবে বুঝতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের জানা লাগবে বিডিং আর আস্কিং প্রাইস, বাট আইডিয়ালি আমরা ফরেক্স এটা জানি না। এই জন্যই আপনি একটা ট্রেড নিলে আপনার সবার আগে লস দেখায়, বুঝছেন? আমি বিভিন্ন অ্যাকাউন্ট খুলে আপনার দেখাচ্ছি যে আপনি কেমনে ট্রেড করবেন, সমস্যা নেই। আপনার যদি অ্যাকাউন্ট থাকে প্রো অথবা জিরো, তাইলে আপনার জন্য বিডিং এবং আস্কিং ঝামেলা কম হবে, কিন্তু আপনার ব্রোকার ফি দিতে হবে, ওটা একটু পর জানতেছি। বাট এই যে ফাঁকাটা থাকে, একটা ট্রেড করলে ফাঁকা থাকে, অনেকে জানেন না, আপনি ট্রেডটা এইখান থেকে প্রেস করলে আপনার ট্রেডটা এইখানে এসে প্রেস হবে। যদি আপনি সেলিং করেন, এইখান থেকে সেল দিবেন, এইখানে এসে কাউন্ট হবে। এটা হয় কেন? এটা হইলো আপনার স্প্রেডের কারণে। এটা থাকে হইলো আপনার আস্কিং প্রাইস, এটা হয় বিডিং প্রাইস, বুঝছেন? দ্যাটস ওয়াই আপনার এইখান থেকে এইসব প্রাইসটা দেয়। আর অনেক সময় দেখবেন একটা ট্রেড নেওয়ার সাথে সাথে আপনার ফার্স্টই লসে দেখায়। কেন লস দেখায়? কারণ এটা ফরেক্স মার্কেটের নিয়ম। বিডিং আর আস্কিং প্রাইস একটা কারণ আছে, এটাও একটা নিয়ম। সো আপনি যখন $100 $1000 লেভারেজ নিয়ে 1000 গুণ লেভারেজ নিয়ে $100 মানে $1,00,000 বানাবেন, আর আপনি যদি স্ট্যান্ডার্ড লট সাইডে একটা ট্রেড নেন, আপনার ট্রেডটা এক্সিকিউট করার সাথে সাথে আপনার শেষ করে দিবে। রিজন কি? ও ফার্স্টে থাকেই নিচে, এক পিপ নিচে আসবে আপনার অ্যাকাউন্ট খালি। তাহলে লেভারেজ আইডিয়াল কত? আইডিয়াল লেভারেজ হলো 200। চার্টে নিয়ে আমি দেখাচ্ছি, এইখান থেকে আমি হিসাবটা মিলাই নিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমি চার্টে নিব একটু পর, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা ভলিউম দেখলাম, পিপ দেখলাম, ইউনিট দেখলাম, আর স্ট্যান্ডার্ড লট সাইজ দেখলাম। যদিও এই লট সাইজগুলো আমরা শুধু এতটুকু মনে রাখবো যে কোন লট সাইজে কতটুক ভলিউম ইউজ করলে কতটুক প্রফিট হবে, এই জায়গাটা নোট করলে মোর দ্যান এনাফ। দেন আমরা কি জানছিলাম? দেন আমরা জানছি হইলো মার্কেটের ভিতরে কোড কারেন্সি এবং বেস কারেন্সি কোনটা। দেন আমরা জানছি মার্কেটের ভিতরে লেভারেজ জিনিসটা কি। দেখেন এইখানে আমি বুঝাই দিছি, আপনার ক্যাপিটাল আছে 1000, ওকে, আপনার লেভারেজ নিচ্ছেন 1:100, মানে আপনার ক্যাপিটালের 100 গুণ আপনি লেভারেজ নিচ্ছেন। তাহলে আপনার ক্যাপিটাল আছে কত? 1000, লেভারেজ নিচ্ছেন কত? 100 গুণ, ক্যাপিটাল হয়েছে কত? $1,00,000। এবার আপনি পার পিপ চেঞ্জে $10 করে প্রফিট পাচ্ছেন। তাই এখন যদি আপনার ক্যাপিটাল থাকে 200, ক্যাপিটাল থাকে যদি 200, মানে 200 না, ধরেন 2000, লেভারেজ নিচ্ছেন 100, তাহলে কত হইলো? এইখানে ধরেন 2000, লেভারেজ হলো আপনার 100, ক্যাপিটাল কত? $2,00,000। এবার যদি আপনি চান ফরেক্সের আইডিয়াল অনুযায়ী আপনি 2টা লট নিয়ে ট্রেড করতে পারবেন, মানে 2টা ভলিউমের লটে ট্রেড করতে পারবেন, তখন আপনার পার পিপ চেঞ্জে 10 না $20 প্রফিট হবে। বুঝা গেছে? এটাই লেভারেজ। ওকে, এখন চার্টে যাই, তাহলে আশা করি আপনার বুঝতে সুবিধা হবে। এখন আসি পিপ জিনিসটা কি, এটা একটু বুঝাই, তাইলে শেষ। দেন চার্টে নিয়ে আজকে ক্লাসটা সব করাইতে হবে, তা না হলে আপনি বুঝবেন না। স্টপ লস, টার্গেট হিট যা যা আছে সব আজকে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। এখন এইখানে দেখেন একটা কারেন্সির প্রাইস হলো এইটা, বুঝছেন? এইটা যদি একটা কারেন্সির প্রাইস হয়, এখানে কত আছে? 1.2028, এখানে কত আছে? 1.2022। এখন এই দুইটার ভিতরে চেঞ্জ কতটুক? 6। এই যে 0.0006 পিপ, এইটা কি? এই 6 পিপ এইখানে চেঞ্জ হয়েছে। এই জন্যই বলে পিপের ডেফিনেশন হলো পার্সেন্টেজ ইন পয়েন্ট। মানে আমরা ওই যে ফরেক্স মার্কেটে বলি যে আজকে, ফরেক্স না, স্টকে বলি যে আজকে বাটা কোম্পানি 5% বাড়ছে, বাট ফরেক্সে আমরা পার্সেন্ট বলতে পারি না। 1%-এর 100টা ভাগ করলে যতগুলো পিপ চেঞ্জ হয় ওইটার আমরা কাউন্ট করি। দ্যাটস ওয়াই বলে পার্সেন্টেজ ইন পয়েন্ট, মানে একটা পার্সেন্টেজ যে থাকে ওইটারে পয়েন্টে ভাগ করার পরে ফরেক্স মার্কেটের ভিতরে হিসাব হয়, বুঝছেন? কারণ কি? এটা একটা কারেন্সি, একটা কারেন্সি যদি একদিনে 5% বাইরে যায় ওই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছেন? একটা কারেন্সি যদি একদিনে 1% বাইরে যায় ওই দেশের ইকোনমি টানাটানি শুরু হয়ে যাবে। এই জন্য যে কোনো কারেন্সির ভিতরে অনেক বেশি ফ্ল্যাকচুয়েশন থাকে না। ধরেন আজকে একটা মার্কেট শুরু হয়েছে 1.220 পিপ, এখান থেকে চেঞ্জ হয়ে হয়তো 1.2080 হইতে পারে। এইটার ভিতরেই মার্কেট ফ্ল্যাকচুয়েশন করবে। হ্যাঁ, হইতে পারে এখান থেকে একদম নিচে আইসা পড়তে পারে, এখান থেকে 1.000 হয়ে যেতে পারে, 2000 পিপ চেঞ্জ হইতে পারে, হইতেই পারে একদিনে। বাট পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, এখানে পার্সেন্টেজ ইন পয়েন্ট চেঞ্জ হচ্ছে, সম্পূর্ণ একটা পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে না,
বুঝছেন? এইটাই হলো পিপ। তাহলে এই যে লাস্টের যে সংখ্যাগুলো চেঞ্জ হয় এই জিনিসগুলোই হলো মূলত পিপ। এখন এইখানে 8 আছে, বাট এখানে যদি 5 হইতো, এই 8 না হয়ে তাহলে 2 আর 5 কত? 3। এখানে 3 পিপ চেঞ্জ হয়েছে। বাট এখানে কত আছে? 22। এখানে 28 না হয়ে যদি আপনার কত 40 হইতো। 22 আর 40 কত এখানে? এখানে ধরেন 1.20 40, 28 বাদ 1.20 40 কত? 1.20 22 থেকে 1.20 40 যদি যায় 18 পিপ চেঞ্জ হয়েছে। এবারে পার পিপ চেঞ্জে আপনি যদি $10 প্রফিট করেন তাহলে 18 পিপ চেঞ্জে আপনি $180 প্রফিট করছেন যদি একটা স্ট্যান্ডার্ড লটের মাধ্যমে ট্রেড করেন। বুঝা গেছে? এটা হলো জাস্ট ফরেক্সের হিসাব। এই হিসাব কিন্তু স্টকেও হবে না, এই হিসাব কিন্তু আপনার ওই যে কি বলে ক্রিপ্টোতেও হবে না। এই হিসাব শুধু এইখানেই হবে। এই হিসাব হবে গোল্ডে, এই হিসাব হলো ইন্ডিসিসে ক্রুড অয়েলের মাধ্যমে। বুঝছেন? এই হিসাব অন্য কিছুতে হবে না। গোল্ডে হবে, ক্রুড অয়েলে হবে, তারপর আপনার সিলভারে হবে, দেন আপনার ইন্ডিসেসে হবে। এক্সচেঞ্জের ভিতরে ট্রেড করলে এই হিসাব হবে, অন্য অন্য জায়গায় ট্রেড করলে এই হিসাব হবে না। আর এক্সচেঞ্জে ট্রেড করলে লেভারেজ নিয়ে ট্রেড করতে হয়। বুঝছেন? এবার আপনি কম নেন আর বেশি নেন, একদম কমায় নেবেন লেভারেজ, সমস্যা নেই, করতে পারবেন। ওকে, তাহলে এটার মাধ্যমে আমরা বুঝা গেছি এটা কি পিপ। যে কোনো এইখানে আসি, দেখেন আপনার পিপটা দেখে তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন একটা জায়গার ভিতরে কতগুলো পিপ চেঞ্জ হয়েছে। এই যে স্ট্রেংথ মিটার নেন, নিচে নিয়ে আসেন, তাইলে বুঝবেন আপনি। এখানে দেখেন এইখান থেকে যদি শুরু করি 1 পয়েন্ট, এই যে এইখানে দেখেন 1.07541, 1.748, এখানে 5 থেকে 100 মোটামুটি দেখেন 100 কত 488 থেকে 541, ওই দিক থেকে 41, এদিক থেকে 85, অলমোস্ট 54-55 পিপ চেঞ্জ হয়ে গেছে শুধু একটা ক্যান্ডেলে। দেখছেন? তাইলে আপনি যদি উল্টাপাল্টা লট নিয়ে ট্রেড করেন, এই ক্যান্ডেলটা কি অনেক বড়? এই ক্যান্ডেলটা অনেক বড় না, একটুখানি একটা ক্যান্ডেল, নর্মাল একটা ক্যান্ডেল। ফরেক্স মার্কেটের এগুলা নর্মাল ক্যান্ডেল। তাহলে একটা ক্যান্ডেলে আপনি যদি 50 পিপ চেঞ্জ করেন, একটা ক্যান্ডেলে যদি আপনার 50 পিপ চেঞ্জ হয়, একটা ক্যান্ডেলে যদি আপনার 50 পিপ চেঞ্জ হয়, আর আপনি যদি ওই পার পিপ চেঞ্জে $1 প্রফিট করেন, $50 প্রফিট করে ফেলছেন, তাহলে আপনার কি অনেক বেশি এগ্রেসিভ ট্রেড করা লাগবে? একটা মিনি লট কত এখানে? মোটামুটি $1000, $10,000। আপনি এখানে $1000 যদি আপনার ক্যাপিটাল থাকে, আপনি মাত্র 10 গুণ লেভারেজ নিলেন। 10 গুণ লেভারেজ নিলে আপনার ক্যাপিটালে কোনো ইম্প্যাক্টই পড়বে না। তাহলে আপনার যদি $1000 থাকে আর একটা ক্যান্ডেলে যদি পার পিপ চেঞ্জে $1 কইরাও নেন, আর একটা ক্যান্ডেলের ভিতরে যদি মোটামুটি আপনার 30-40 পিপ চলে আসে, আপনার কে ঠেকায়? দেখেন তো, এই যে এইখানে দেখেন, ধরুন এইখান থেকে আপনি ট্রেড করতেছেন, এইখান থেকে বিশাল সেলিং রিজেকশন পাইছেন, এটা হলো আপনার সেলিং রিজেকশনের কনফার্মেশন। এইখান থেকে আপনি ট্রেড নিছেন, ওকে, এইখান থেকে আপনি ট্রেড নিছেন কি শর্ট সেল, আপনি এইখান থেকে শর্ট করছেন, আপনার স্টপ লস এইটা, টার্গেট 1, জাস্ট 1 ধরেন, টার্গেট জাস্ট 1। আপনার স্টপ লস কত হবে? এটা কেমনে বের করবেন? ফরেক্সে বের করা তো প্যারা না, তাও আমি দেখাই দিচ্ছি। দেখেন আপনার এই জায়গা থেকে যদি মোটামুটি এই যে প্যারামিটার নেবেন, এইখান থেকে ট্রেড নিছেন, ওকে, এই পর্যন্ত আসলে আপনার 1:1 হচ্ছে, ওকে। এইখানে দেখেন তো কত পিপ, মোটামুটি 385 থেকে 541, অলমোস্ট 180 পিপ। তাইলে পার পিপ চেঞ্জে আপনি যদি $1 প্রফিট করেন, মাত্র $1 পার পিপ চেঞ্জে যদি আপনি মাত্র $1 প্রফিট করেন, এই 3টা ক্যান্ডেলের ভিতরে আপনার $100 প্রফিট হয়ে গেছে। তাহলে আপনার কাছে যদি $1000 ক্যাপিটাল থাকে, ওটার যদি মাত্র 10 গুণ লেভারেজ নেন, 10 গুণ লেভারেজে কোনো বড় এফেক্ট পড়ে না, অনেক বেশি ঝামেলা হয় না। তাহলে 3টা ক্যান্ডেলের ভিতরে আপনার প্রফিটটা কী হয়েছে দেখছেন? $180 প্রফিট। আপনার কি অনেক বেশি হোল্ড করা লাগবে? 15 মিনিটের ভিতরে হয়ে গেছে, বের হয়ে গেছেন, শেষ। বুঝছেন? তো ফরেক্স মার্কেটের পিপ কিন্তু অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়। এটা দেখাইলাম শুধু লেভারেজের ক্ষেত্রে, যাতে আপনারা ঝামেলা না করেন। বুঝছেন? লেভারেজ অনেক বেশি নেবেন না, একদম বেশি নেবেনই না, 10, 20, 15, 20 এর বেশি নেওয়ার কোনো দরকার নেই, তাইলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। বুঝছেন? এখন এগুলার একটা মুভ যদি আপনি ধরতে পারেন, যে কোনো সারাদিনে 5টা ট্রেড করেন, 5টার ভিতরে আপনি 2টার মুভ ধরতে পারছেন, ওই 2টার মুভ আপনারা যা দিবে আপনি খায়া কুলাতে পারবেন না। ধরেন এইখান থেকে আমি এই একটা মুভি ধরলাম, এখান থেকে এই একটা মুভ ধরলাম, দেখেন তো মোটামুটি 7722 থেকে 7495, অলমোস্ট 300 পিপ। একটা মুভের ভিতরে আপনি যদি একটা নর্মাল সাইজ নিয়েও ট্রেড করেন, একদম ন্যাচারাল সাইজ, যেটা বলে আপনার
এই ম্যাক্রো লট। আপনার কাছে যদি $100 ক্যাপিটাল থাকে, ওইটা আপনি যদি মাত্র 10 গুণ লেভারেজ নেন, দেন আপনি যদি ট্রেড করেন $0.1 প্রফিটে পার পিপ চেঞ্জে, তাহলে 300 পিপ চেঞ্জে আপনি মোটামুটি $30 প্রফিট করে ফেলতেছেন। $100 দিয়ে একটা ট্রেডে $30 প্রফিট করা কি, এটা কি অনেক কিছু না? এটা তো অনেক কিছু ভাই, অনেক কিছু। মানুষ টাকারে 1 মাস লাগায় দেন ডাবল করে, বাট আপনি 2 দিনে পেরে যাবেন। সো এখানে হিসাবটা খুবই ডিফিকাল্ট, আবার অনেক সোজা যদি মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, যদি আপনার থিঙ্কিং সঠিক থাকে যে আমার কিছু লাগলে সমস্যা নাই, এই সময়টা পরে চাই, তার আগে চাই না, তখন আপনি এখান থেকে ভালো করতে পারবেন, বুঝছেন? সো যেটা লাগবে সেটা হলো প্র্যাকটিস আর সময়। এবার আমি চার্টে নেই, চার্টে নিলে মেবি আপনাদের বুঝতে সুবিধা হবে আর আপনি অনেক ভালোভাবে বুঝবেন। ওকে, এই স্ক্রিনটা কি দেখা যায়? দেখা তো যাওয়ার কথা, তা একবার কনফার্ম করে ফেলি। এই স্ক্রিনটা দেখা যায় ভাই? এই যে এক্সনেসের এইটা কি দেখা যায়? একটু বললেন তো আমারে। ওকে, থ্যাংক ইউ, ডান। তাহলে দেখেন এই জিনিসটা কি, এতটুকু আপনারা মোটামুটি সবাই আসতে পারেন এইখানটাতে। যে না পারেন, ইউটিউব থেকে আমার এক্সনেসের অ্যাকাউন্ট যেটাতে যেমন খুলে ওইটা আমি ডিলিট করে দিয়েছিলাম, কারণ উপর থেকে আমার প্রেশার আসছিল, আমার বলছে যে এক্সনেসের কিছু না করতে, কারণ যারা করছে খুব মাথাওয়ালা মানুষ, এরা আমরা বলে দিছি যে বাইনারি চলতেছে, চলুক, সমস্যা নেই। এক্সনেসে কিন্তু আমি ছাড়া কেউ এমন একদম ওপেনলি খুব ভালোভাবে ভিডিও দেয় নাই, আপনি পুরো ইউটিউব খুঁজে একটাও পাবেন না, বুঝছেন? সো যাই হোক, ঝয়ঝামেলা হয়েছিল, এই জন্য বাদ দিয়ে দিছি, দেখি আবার আপলোড করে দিব না, সমস্যা নেই। এক্সনেসের যে হেড উনি ফোন দিছিল, কথা হয়েছে, সো দেখি আল্লাহর রহমতে। তাহলে এখন এইখান থেকে আমি চাইলে নিউ অ্যাকাউন্ট খুলতে পারবো, বাট আমি কালকে পরশুর ভিতরে, কালকের ভিতরে চাইলে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। কালকে সকালে যদি ইউটিউবে আপলোড না করি, আমি আপনাদের আপলোড করে দিয়ে দিব, কারণ ওইটা আমার কাছে আছে, সমস্যা নেই। আমি দিয়ে দিলে আপনারা নিজেরা সবাই অ্যাকাউন্ট খুলে নেবেন আফটার ক্লাস। এই ভিডিওটা তো দিবই, এটা তো প্র্যাকটিসের জন্য দেখবেন। আর যারা যারা এক্সনেস খুলেন নাই, তাদের জন্য 2টা ভিডিও সাজেস্ট করবো, একটা হলো ওপেনিং আর একটা হলো সম্পূর্ণ ইন্টারফেসটা নিয়ে, বুঝছেন? বাট আজকেও আমি ইন্টারফেসটা মোটামুটি বুঝাই দিব। তাহলে এখানে আসলে একটা হলো রিয়েল আর একটা হলো ডেমো। ওকে, আমি আপনার ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে দেখাই। আপনি যখন এইখানে কোনো হ্যাসেলের দরকার নেই ভাই, যারা এই পর্যন্ত না আসছেন হয়তো প্যারা নেবেন, আমি মাফ চাইছি, 2টা ভিডিও দিব, কালকে আপনি এটা খুলে নেবেন, আপনি এগুলো সব বুঝে যাবেন অটোমেটিক। একটা ভিডিও 30 মিনিট আর একটা 40 মিনিট, ওই 2টা যদি দেখেন আপনার একদম সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এইখানে যারা না আসছেন এর আগে, কোনো ঘাবড়ানোর রিজন নেই, একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনি সব। এখান থেকে আমি কি করব, ওপেনে নিউ অ্যাকাউন্টে যাব। ওপেনে নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর আমার কাছে কিছু অপশন আসবে, একটা কি স্ট্যান্ডার্ড, প্রো, র স্প্রেড, জিরো, আর একটা কি স্ট্যান্ডার্ড সেন্ট। আপনি চাইলে $1 মাধ্যমে ট্রেড করতে পারবেন, এটা হুদ দেয় দিছে ফাও। আচ্ছা, স্ট্যান্ডার্ড লট সাইজ, এইখানে যদি আপনি স্ট্যান্ডার্ড যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা ইউজ করেন, এখানে আপনার ওই $1,000, 10,000, $1,00,000 এমন কিছুই লাগবে না, আপনি এখানে $1 মাধ্যমে ট্রেড করতে পারবেন। সমস্যা কি? সমস্যা হইলো আপনার 0.20 সেন্ট স্প্রেড কাটবে। 0.20 সেন্ট স্প্রেড কেমনে কাটবে? প্রত্যেকটা ডলার থেকে 0.20 সেন্ট করে স্প্রেড কাটবে, বুঝছেন? তাহলে মানে আপনি একটা ট্রেড যদি প্রেস করেন, এবার যত লটে করবেন প্রত্যেকটা ডলার থেকে 0.20 সেন্ট কাটবে। এটা ভালো যদি আপনার ক্যাপিটাল ছোট হয়, বুঝছেন? বাট আপনার ক্যাপিটাল যদি বড় হয় তখন আপনার ঝামেলা আছে। এখন এখানে আপনার বলতেছি প্রো অ্যাকাউন্ট খুলতে। আপনি যদি প্রো অ্যাকাউন্ট খুলেন তাহলে মোটামুটি আপনার মিনিমাম ডিপোজিট লাগবে $200। এবার আপনি $200 যদি এইখানে ডিপোজিট করেন, আপনার স্প্রেডটা কত হবে? 0.10, মানে পার ডলারে 10 সেন্ট করে আপনার মোটামুটি ওরে দিতে হবে। প্রফিট থেকে দিতে হবে না, লস হইলে দিতে হবে, দেখাচ্ছি একটু পরে। আপনি যদি একটা প্রো অ্যাকাউন্ট খুলেন, আবার বলি, একটা প্রো অ্যাকাউন্ট যদি খুলেন, 0.10 থাকবে কি আপনার স্প্রেড। এটা কোত্থেকে থাকবে? আপনি যখন লসে থাকবেন তখন কাইটা নিবে, বুঝছেন? আপনার প্রফিট থেকে কাইটা নিবে না। কোয়াটেক্স কী করে, পকেট অপশন কী করে, আপনার প্রফিট থেকে কাইটা নেয়, ওরা আপনার প্রফিট থেকে কাইটা নিবে না, এটা একটু পর দেখাচ্ছি। দেন হলে আপনার র স্প্রেড। এবারে র স্প্রেডের ভিতরে আপনি ট্রেড করেন, তাহলে আপনি পার লট সাইজের ট্রেডে আপনার $3.50 করে কাটবে। আপনি একটা ট্রেড এক্সিকিউট করবেন, $3 কেটে নিবে। এবার এখান থেকে লস হইলো লাভ হইলো ওর ডাজেন্ট ম্যাটার। এবার এই র স্প্রেডের ভিতরে কী হবে, আপনার ট্রেডটা যখন এক্সিকিউট করবেন ইনস্ট্যান্ট হয়ে যাবে, বুঝছেন? ইনস্ট্যান্ট হয়ে যাবে, কোনো লস দেখাবে না আপনারে। বাট সমস্যা কি? সমস্যা হলে আপনার ট্রেড লস করেন, প্রফিট করেন, আপনি যদি $100 ট্রেড করেন, ওটা যদি লসও করেন, ওইখান থেকেও লস ছাড়াও আপনার $3.5 কেটে রাখবে, প্রফিট করলেও $3.5 কেটে রাখবে, বুঝছেন? তাহলে মোটামুটি যাদের ক্যাপিটালটা ছোট, আপনারা কি করেন,
প্রো অ্যাকাউন্টটা খুলেন অথবা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা খোলেন। এখানে স্প্রেডটা যদিও বেশি হয়, বাট এটা আপনার লাভ থেকে কাইটা রাখতেছে না, আপনার লস থেকে কাইটা রাখতেছে, বুঝছেন? তাহলে আমি রিকমেন্ড কি থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে। যদি আপনার ক্যাপিটাল $500 হয়, তাহলে আপনার ক্যাপিটাল যদি $500 হয়, তাও আপনি স্ট্যান্ডার্ড লটটা ইউজ করবেন। কারণ এত হিসাব আমি আপনার হয়তো ভালোভাবে বুঝাইতে পারবো না, বাট এটা আপনার জন্য সুইটেবল, বুঝছেন? স্ট্যান্ডার্ড যে সাইট, এটা আপনার জন্য সুইটেবল। কেন? কারণ এখানে আপনার লস থেকে টাকা কাটবে না, আপনার লাভ থেকেও টাকা কাটবে না। আপনার ট্রেডটা এক্সিকিউট করলে টাকা কাটবে। আপনি লস করে ফেলছেন, পরে আবার আপনার টাকা কাটবে না, আলাদা করে কোনো টাকা কাটবে না। আপনি একটা ট্রেড করলেন, $100 লস করছেন, আবার যদি আপনার এখানে এই যে $3.5 কমিশন কাটে, মেজাজ গরম হয়ে যাবে, বুঝছেন? বাট স্ট্যান্ডার্ডের ভিতরে আপনি একটা ট্রেড এক্সিকিউট করলে আপনার ফার্স্ট অফ অল লস দেখাবে, স্প্রেডটা আগে কাইটা নিবে, কিন্তু আপনার ট্রেডটা লস করার পরে আবার আপনার এইখানে ট্রেডটা আর অন্যভাবে কাটবে নাও, ওকে? আর এই যে প্রোর ভিতরেও সেম দশা, আপনার স্প্রেডটা কত কাটবে? 0.10 কাটবে, কিন্তু আপনার এইখানে ট্রেডটা এক্সিকিউট করার পরে আর কোনো টাকা কাটবে না। ক্যাপিটাল যদি ছোট হয়, এখানে 200 দিছে, ওটা হিডেন চার্জ থাকে। যদি 500 ক্যাপিটাল থাকে আপনার, স্ট্যান্ডার্ড লট সাইজটাই ভিতরেই করেন। যদি ক্যাপিটালটা একটু বড় থাকে, 1-1.5 থাকে, তখন আপনি প্রোতে আসেন, বুঝছেন? এখন বলতে পারেন ভাই এখানে তো 0.10 স্প্রেড, হিডেন কিছু চার্জ থাকে। এখন আপনি চাইলে খুলতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। দেন দেখেন, একটা হলো আপনার র স্প্রেড। এবারে র স্প্রেডের ভিতরে কি হচ্ছে, আপনি যখন ট্রেডটা এক্সিকিউট করবেন, ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে, লস দেখাবে না ফার্স্টে, প্রথমে কোনো লস দেখাবে না, বাট আপনার কমিশন কাটবে। দেন আসে হলো আপনার জিরো অ্যাকাউন্ট। এবারে জিরো অ্যাকাউন্টের ভিতরেও কিছু হিডেন চার্জ থাকে, বুঝছেন? এখানে তো আপনার বলতেছে কমিশন কাটবে $20 পার ডলার থেকে, এটা আরও ডেঞ্জারাস। এই $0 ছোট ক্যাপিটালের জন্য আরও ডেঞ্জারাস, বুঝছেন? আর এটা 30 দিন পর আবার কি করতে হয়, সাবস্ক্রিপশন নিতে হয় জিরো অবভিয়াসলি বেস্ট অনেক বড় সাইজের জন্য। আমি জিরো ইউজ করি, আমার পোষায়, কারণ আমার ক্যাপিটাল বড়। এখন আপনার ক্যাপিটাল যদি 500 থাকে স্ট্যান্ডার্ড, আপনার ক্যাপিটাল যদি 1000-এর কাছাকাছি থাকে প্রো, আপনার ক্যাপিটাল, আমি তো বলবো আপনার র স্প্রেড আর জিরো, র স্প্রেডটা করেন না, জিরোটা নিতে পারেন যদি আপনার ক্যাপিটাল $4-5 থাকে। কারণ এখানে কি হবে, আপনার কমিশন কাটবে কিস থেকে, প্রফিট থেকে, বুঝছেন? কিসের প্রফিট থেকে? $1 প্রফিট করলে 20 সেন্ট করে কাইটা রাখবে। বাট এখানে সুযোগ সুবিধা আছে, আপনার স্প্রেড একদমই থাকে না, পুরো ফ্রি থাকে স্প্রেড। আর এইটাই হলো একটা আসল প্রফেশনাল অ্যাকাউন্ট জিরো যারা খুলে। বাট ক্যাপিটাল $4-5 লাগবে ভাই। বাট আইডিয়ালি যদি চিন্তা করি, $500 জন্য এইটা, $1000 জন্য প্রো, $1500 হইলে বা $2000 উপরে হলে জিরো। র স্প্রেডটা খুলবেন না, কারণ আমরা ট্রেড অন করে আবার অফ করে দিবেন, কারণ সাইকোলজিক্যালি চিন্তা অনেক ঝামেলা আছে, তখন আপনার হুদাহুদি গেলে কাইটা রাখবে, বুঝছেন? যিনি যদি 10টা ট্রেড করেন আর ওদের যদি আপনি $3.5 করে দেন, অলমোস্ট 10টা ট্রেড আপনার থেকে নিয়ে যাচ্ছে $35, বুঝছেন? এখন আপনি ট্রেডটা করছেন, টাকা কাইটা রাখবে, আপনি লস করছেন লাভ করছেন ওর জানার দরকার নেই এটা। সো র স্প্রেডটা অত ভালো না, আই থিঙ্ক না করাটাই বেটার। জিরো করবেন যদি ক্যাপিটাল বড় হয়, 500 হইলে স্ট্যান্ডার্ড, বারবার বলতেছি কেন, আপনার যেন ক্যাচাল না হয়। আর প্রো হইলো আপনার $1000। ওকে, তাহলে আমরা এখন কি খুলবো, আমরা এখন একটা স্ট্যান্ডার্ড খুলবো। আগে একটা স্ট্যান্ডার্ড খুলে দেখি, পরে একটা জিরো অথবা প্রো খুলে দেখবো। ওকে, এটা এখন তো আমি ডেমোতে খুলতেছি, আপনি রিয়েলে খুলবেন যদি আপনার রিয়েল অ্যাকাউন্ট থাকে। আর ডেমোতে কখন খুলবেন, যদি আপনি প্র্যাকটিস পারপাসে করেন। দেখেন আমার এইখানে দেওয়া আছে ক্রিপ্টো, এইখানে দেওয়া আছে ইনসিসিস মানে ইন্ডিসিসের। আমি এইটার মাধ্যমে কি করি, শুধু ইন্ডিসিসে ট্রেড করি। লাভটা কি, লাভটা হলো ধরেন আমি এই ট্রেডে ঢুকলাম, এক্সনেস টার্মিনালেই ঢুকলাম। এখন আমি যখন এক্সনেস টার্মিনাল ঢুকলাম ফর ডুইং ট্রেডিং, ট্রেড করার জন্য, তখন কি হইলো, আমার এইখানে ক্যাপিটালটা কত, আমার কোন ট্রেড আবার হোল্ড হয়ে আছে, গত ক্লাসে ট্রেড করছিলাম ওইটা অফ করে নিয়ে দেখছেন, $913 প্রফিট। বিটিসি বাই করছিলাম। আচ্ছা যাই হোক, একটা জলজান্ত প্রমাণ পাওয়া গেলেন লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করার মজা। দেখছেন, যত বেশি হোল্ড তত বেশি প্রফিট। আচ্ছা যাক, তাহলে এইখানে আসলে সুবিধাটা কি, ধরেন আমার এই যে ডেমো অ্যাকাউন্ট, এটার নাম কি, ইনডিসেস লেখা, আমি একটু চেঞ্জ করি, কই যাব, 3 ডটে যাব, রিনেম অ্যাকাউন্ট, INDES ইন্ডিসেস। ওকে, কন্টিনিউ। এবার কি হইলো, আমি যখন আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে নিব, তখন এবার আমি এখানে আসি, দেখেন এই ডেমোর ভিতরে আমার কত আছে, 2372। বাট আমি যখন এইখানে আসতেছি 2372, বাট আমার এই যে 267, এইটা আমি স্পেসিফিক ক্রিপ্টোর জন্য রাখছি। এবার আমি যখন ট্রেডে যাব,
এক্সনেস টার্মিনালে যাব, তখন কি হবে, এই ক্রিপ্টোর ভিতরে আমি চাইলে এই জায়গাটাতে শুধু 300-র মাধ্যমে ট্রেড করতে পারবো। হ্যাঁ, আমার যদি ইচ্ছা করে আমি এইটা থেকে এইটাতে সুইচ করতে পারবো, সমস্যা নাই। এইটা থেকে এইটা সুইচ করতে পারবো রিয়েলে, এখান থেকে এখানে সুইচ করতে পারবো, এখান থেকে এখানে সুইচ করতে পারবো। বাট একটু আগে যেটা দেখাইলাম, এইখানে আমি ট্রেডটা অফ করতে ভুলে গেছি। যদি ট্রেড আমার ফেভারে না থাকতো, আমার অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যেত। বাট যেহেতু আমার ফেভারে ছিল, প্রফিট হয়েছে আলাদা হিসাব। বাট আমি যখন এইভাবে ভাগ ভাগ করে রাখলাম, ধরুন আমার কাছে $1,00,000 ক্যাপিটাল অথবা $1,000 আছে আমার কাছে, আমি কি করব, আমি ডিফারেন্ট অ্যাকাউন্ট খুলে রাখবো। একটার ভিতরে আমি শুধু ক্রিপ্টো ট্রেড করব, ওইখানে আমি $300 নিয়ে রাখবো। আরটার ভিতরে আমি ফরেক্স করব, ওইখানে আমি $500 নিয়ে রাখবো। এখন একটা অ্যাকাউন্ট খুলি আমি, ধরেন স্ট্যান্ডার্ড সাইজ, কন্টিনিউ, এটা আমি নাম দিব, লেভারেজ সেট করি আমি 20, ওকে। এটা স্ট্যান্ডার্ড থাকুক, এটার নাম দিব আমি, ক্রিপ্টো আছে, ইন্ডিসেস আছে, ফরেক্স ডান। উল্টাপাল্টা একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ওকে, অ্যাকাউন্ট হয়ে গেছে। পাসওয়ার্ডটা মনে রাখবেন, তাহলে আপনার ঝামেলা হয়, আমি সেভ দিয়ে রাখি। যদিও আমার ডেমো, এত প্যারা না নেই। তাহলে এই ডেমোতে আসি, আমি কি রিয়েল খুলছি না ডেমো খুলছি? ও, রিয়েল অ্যাকাউন্ট খুলে ফেলছি। আচ্ছা, আমি ডেমোতে যাই, ওপেন এ নিউ অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড, কন্টিনিউ, এখানে রিয়েল আছে, ডেমো করে দিবেন। একটু আগে এই ভুলটা করছিলাম, লেভারেজ দিব 20, অ্যাকাউন্টের নাম দিব ফরেক্স, ব্যালেন্স কত দিব, 500 দিয়ে রাখছে ব্যালেন্স, দরকার নেই, আমি ব্যালেন্স দিব 100, জাস্ট বোঝানোর জন্য। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার কি হইল, আমার এখানে ভাগ করা, আমার যে $1,000 না, ওই $1,000 ভাগ করে রাখছি আমি। এখন আমি যদি এইখানে ট্রেড করি, ফরেক্সের ভিতরে ট্রেড করি, আমি যদি ফরেক্সে ট্রেড করি, শুধু ফরেক্সের মার্কেটে ট্রেড করব, এইখানে আমি অন্য কোনো কারেন্সির দিকে খেয়ালই করব না। তাহলে কী হবে, আমার কাজগুলো অর্গানাইজ থাকবে। যেমন বিটিসি, আই ডোন্ট নিড দিস, গোল্ড দরকার নেই, বিটিসি দরকার নেই, গোল্ড দরকার নেই। এখানে আমি শুধু ফরেক্সের পেয়ারগুলোই রাখলাম, গোল্ড বাদ। এখানে কি করলাম, আমি শুধু ফরেক্সের পেয়ারগুলো রাখলাম। এইটা কি, এটা হলো এই যে আমার ক্রিপ্টো। এখানে দেখেন আমি বিটকয়েন, গোল্ড, ইথেরিয়াম, আর একটা হলো বিটকয়েন আর গোল্ড, এই কারেন্সি পেয়ারগুলোই রাখলাম, এর বেশি কিছু রাখলাম না। তখন কি হবে, অর্গানাইজ থাকবে জিনিস। এবার যদি আমি $275 লস করি, আমার শুধু এই অ্যাকাউন্টটা খালি হবে, আর কিচ্ছু খালি হবে না। এই যে এইখানে 100, এই যে 2300, এগুলোর উপরে কোনো এফেক্ট পড়বে না। বোঝা গেছে, এগুলোর উপরে কোনো ধরনের কোনো এফেক্ট পড়বে না। তাহলে কি হবে, আমার জিনিসগুলো ধরেন এইটা ট্রেডটা আমি অফ করে দিতে ভুলে গেছি, আমার এইটার অ্যাকাউন্ট খালি হবে। কোনটা, এইটার অ্যাকাউন্ট খালি হবে, বাকি এই দুইটা কিন্তু খালি হবে না। এই জন্যই আমার এক্সনেস ভালো লাগে, কারণ আপনি অর্গানাইজ অনেক ভালোভাবে করে রাখতে পারবেন। এবার রিয়েলেও সেমভাবে আপনার থাকবে, একটাতে ফরেক্স থাকবে। এখন এটা যদি আপনি জিরো অ্যাকাউন্ট খুলেন, যেমন আমি ট্রেড করলে জিরো অ্যাকাউন্টে করি, দ্যাটস আমার জিরো অ্যাকাউন্টে খোলা ছিল একটাই রিয়েলে। তখন আমি এখান থেকে জিরোর পাশাপাশি কি রিনেমে যাব, এখান থেকে আমি দিব অ্যাকাউন্ট টাইপ হইলো জিরো, হইলো আমার অ্যাকাউন্ট টাইপ, নাম দেবো আমি ফরেক্স, ওকে ডান। তাহলে এই অ্যাকাউন্টটা কিসের, এটা আমার একটা জিরো অ্যাকাউন্ট, যেখানে আমি জিরো স্প্রেডের মাধ্যমে ট্রেড করতে পারতেছি, বাট আমার 20% করে কমিশন কাটতেছে, ওকে। এইটা কি দিছি, আমি ফরেক্স দিছি, বাট এটা আমি কিসে খুলছিলাম, স্ট্যান্ডার্ড সাইজ খুলছি। তাহলে এটা আমি দিয়ে দিই স্ট্যান্ডার্ড স্ল্যাশ, এটা কিসের জন্য, ইন্ডিসেস, ওকে। এবার কি হলো, আমি যদি এই জায়গাটা থেকে ট্রেড করি, এইটার ভিতরে যদি আমার ক্যাপিটাল থাকে মোটামুটি ধরেন 500, এইখানে যদি আমার ক্যাপিটাল থাকে 500, তাহলে এইটার ভিতরে আমি ট্রেড করলে আমার এই অ্যাকাউন্টটাই খালি হবে, এইটার খালি হবে না, বুঝছেন, লাইক দিস। এইটা যদি ট্রেড করি, শুধু এইটাই খালি হবে, এইটার খালি হবে না, এফেক্ট পড়লো না, আমার পুরো অ্যাকাউন্ট খালি হওয়ার ভয় কম থাকে, বুঝছেন। যেমন কোটেক্সের ভিতরে যদি আপনি ট্রেড করেন, কোটেক্সে করেন না, একদম মাইরা লাগবে আপনারে, পকেট অপশনে করেন ভাই, ভালো করবেন। আর ধরেন আপনি কোটেক্সের ভিতরে পকেট অপশনে ট্রেড করতেছেন, আপনার কাছে আছে $100, আপনি কিন্তু এগ্রেসিভ হয়ে যাবেন, পুরাটা মাইরা দিবেন। বাট এইখানে এই সুযোগ নেই, একে তো এই সুযোগ নাই, দুই, আপনি চাইলেও একটা ট্রেড মাইরা দিলে 1 মিনিটের ভিতরে অ্যাকাউন্ট খালি করতে পারবেন না। ওইটার জন্য আপনার এগ্রেসিভ লেভারেজ নিতে হবে। এখন দেখেন 100, এই 100-র ভিতরে আমি লেভারেজ সেট করব। এখানে আমি লেভারেজ সেট করব, এই যে এই 3 ডটে যাব, দেন চেঞ্জ ম্যাক্স লেভারেজ। কে জানি জিজ্ঞেস করছিল, ভাই আমি কি লেভারেজ চেঞ্জ করতে পারবো? এই যে লেভারেজ চেঞ্জ করে দেখাচ্ছি। সব কিছুর তো সময় লাগে ভাই, সব স্টেপ বাই স্টেপ চলে আসবে অটোমেটিক। আচ্ছা, তাহলে এখান থেকে ধরেন আমি লেভারেজ নিলাম 2000, ওকে ডান। তাহলে এখান থেকে যদি আমি $2000 লেভারেজ নেই, ক্যাপিটাল কত, 100, এটা রিলোড মারি, এই যে নিচে লেভারেজ দেখতে পারবেন আপনি, এই যে নিচে দেখবেন লেভারেজ এখনো আপডেট হয় নাই, একটু পরে আপডেট হবে, একটু হোল্ড। ভাই আপডেট
আচ্ছা সময় নিচ্ছে, আমি আরেকটা করি। এটার ভিতরে যাই, 3 ডটে যাব, চেঞ্জ ম্যাক্স লেভারেজ, 1000 দেওয়া 500 করে দিলাম, বা 1000 দেওয়া 200 করে দিলাম। ওকে, সব অফ করে আবার ঢুকি, তাইলে মেবি হইতে পারে। ওকে, ট্রেডে যাই, এক্সনেস টার্মিনাল। কালকে অ্যাকাউন্ট ভিডিও 2টা দিব, ওই ভিডিও 2টা দেখলে এগুলো সব আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখানে হচ্ছে না কেন? ম্যাক্স লেভারেজ 1000, আচ্ছা এটার ভিতরে তো করছিলাম 500, 1000 থেকে। ভাই এটা আপডেট হয়ে যায়, বুঝছেন? কেন হয় না আমি জানতেছি না, বাট আপডেট হয়ে যায়। পাঁচশো, 2000, 1000, 270 ম্যাক্স লেভারেজ হ্যাভ বিন চেঞ্জড, বাট দেখাচ্ছে না কেন? ওকে, চেঞ্জ তো হয়ে যায়, সবসময় তো করি। 200, আচ্ছা এটা কেন হচ্ছে না জানি না, বাট আপনাদেরটা হবে, দেখেন। আমারটাও হয়, বাট এখন কি জানি হয়েছে। তাহলে সমস্যা নাই, তাহলে আমি চাইলে এখান থেকে লেভারেজ চেঞ্জ করতে পারবো। আপনি দেখেন হবে, হয়তো ডেমোতে দেখা হচ্ছে না, রিয়েলে হবে। আচ্ছা আমি রিয়েলে নিয়ে যাই এই ক্যাপিটালগুলো, ট্রান্সফার, একটু সময় দেন, ডিটেলস থাকে তো, আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি, একটা মিনিট। অ্যাকাউন্ট কোনটা থাকবে? ফরেক্স দিব, হ্যাঁ ফরেক্সেরটাই থাক। অ্যামাউন্ট $60, কন্টিনিউ। একটু ভাই ওই যে বাইন্যান্সের ইনফরমেশন থাকে তো, এই জন্য হাইড করে রাখলাম, একটা হ্যাসেল। ওকে ডান, অনেক ফাস্ট এক্সনেস, বুঝছেন? বহুত ফাস্ট। এই যে আমার অ্যাকাউন্ট থেকে এই চলে আসছে, $60 চলে আসছে। এবার এখান থেকে আমি যাই, চেঞ্জ লেভারেজ 20 দেওয়া আছে, 100 করে দিলাম, কন্টিনিউ। কি লেভারেজ উইল এফেক্ট দ্য রিকোয়ার মার্জিন ইফ ইউ শিওর ইউ ডোন্ট কন্টিনিউ। ইয়েস, ও বইলেই দিছে এটা কিন্তু এফেক্ট করবে আপনার ট্রেডের উপরে, বাট নো প্রবলেম, আমি করতেছি। এবার এখান থেকে এই দুইটা বাদ দিই, রিয়েল মার্কেটই করি। ট্রেড, এক্সনেস টার্মিনাল। কত লেভারেজ নিয়েছিলাম আমরা? 20। আরে ভাই চেঞ্জ কেন হচ্ছে না? নর্মালি তো চেঞ্জ হয়, না হইলে কেউ এখানে দিছে চেঞ্জ ম্যাক্স লেভারেজ, হুদ্দেই কি দিছে, বাট আমিও তো অলওয়েজই করি, বাট হচ্ছে না কেন? একশো, এই যে হয়েছে মাত্র, বেটা ইজ্জত খুয়াবি তুই। আচ্ছা যাই হোক, এই যে 100 লেভারেজ চেঞ্জ হচ্ছে, দেখি আর একবার হয় কিনা। ঝামেলা তো এটা, বাট আমি তো ন্যাচারাল অলওয়েজ করি। 500, কন্টিনিউ। দেখছেন, ইউ হ্যাভ ক্লোজ এন লেভারেজ হাই, একদম আমি একদম এক্সট্রিম গেছি গা। $60 দিয়ে যদি $500, 500 গুণ লেভারেজ নেই, তার মানে আমার ক্যাপিটাল অলমোস্ট বর্তমানে 500 × 60, $30,000 ক্যাপিটাল হয়ে গেছে অলমোস্ট। এবার আমি এখানে যাই, ট্রেডে যাই। ওকে, এই যে 500 গুণ লেভারেজ আমার নেওয়া হয়ে গেছে, তো ফার্স্ট হইলি না কিল্লিগা। আচ্ছা যাই হোক, এই লেভারেজটা কিন্তু আমি এখন চেঞ্জ করে ফেলছি, বাট আমার ক্যাপিটাল অনুযায়ী আমি চাইলেও কিন্তু আইডিয়ালি এগ্রেসিভ ট্রেড নিতে পারবো না। এখন আমার অ্যাকাউন্টটা কী ছিল? আমার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ছিল, তাহলে এখানে কি হবে? স্ট্যান্ডার্ড দিয়েই দেখাই। এই এমন একটা মার্কেট খুঁজি যেখানে লাভ হবে, লস করে লাভ নেই। গোল্ড, ডান। ওকে, তাহলে এইখান থেকে আমার লেভারেজ কত? 500 গুণ লেভারেজ নেওয়া, তাই তো? এবার ধরেন আমি এইখান থেকে ট্রেডটা প্রেস করব। ছিলাম কই? এইখানে ছিলাম, অ্যাকাউন্টে ছিলাম, হ্যাঁ। তাহলে আমরা আলাদা আলাদা যদি অ্যাকাউন্ট করে নিই, এবারে আলাদা আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে কি হবে? আমার পুরো ক্যাপিটাল খালি হবে না, যদি খালি হয় 100টাই খালি হবে, এইটাই খালি হবে, এইটাই খালি হবে, এর বাহিরের কিছুই খালি হবে না। তাহলে ধরেন এখান থেকে আমি সেলিং নিলাম, বুঝছেন? সেল নেই, বাট এখান থেকে আমি যদি এখন চাই
লট ইউজ করব। এটা কি ভলিউম, এখানে লেখা আছে লট, বাট এটা কি এই যে ভলিউম ইন লট, বুঝছেন? এখানে লেখা থাকে ভলিউম লট, বাট এটা কিন্তু ভলিউম, বুঝছেন? তাহলে এখান থেকে যদি আমি ভলিউমের চিন্তা করি, আমি যদি 1 লট নিতে চাই, 1 পিপ চেঞ্জে আমার কতটুকু হবে? $10 প্রফিট হবে। নেই তো সেল সাইড, দেখছেন আমার দিচ্ছে না। ইউ হ্যাভ এফিসিয়েন্সি ফান্ড ইজ ওপেন ক্লোজ বকর চক্কর বলতেছে। রিজন কি? রিজন হলো আমার ক্যাপিটালটা হয়েছে মাত্র $30,000। লট সাইজ কেন ইম্পর্টেন্ট এবার বুঝছেন? আপনার ক্যাপিটাল লাগবে কত? 1 ভলিউম একটা ট্রেড নিতে আমার ক্যাপিটাল লাগবে $1,00,000, বাট আমার ক্যাপিটাল কত? $30,000। কারণ আমার $60 আমি 500 গুণ লেভারেজ নিছি, $30,000 ক্যাপিটাল বানাইছি। তাইলে $30,000 আমি মোটামুটি কতটুকু নিতে পারবো? এই যে এখানে দেখেন $30,000 মোটামুটি 0.1 লট যদি বলি, একটা ইউনিটে মিনি লটের একটা ইউনিটে যদি $10,000 হয় 0.1, তাহলে $30,000 আমার 0.3 হইলে আমি পার পিপ চেঞ্জে $3 প্রফিট পারবো। ওকে ডান। তাহলে আমি এখন 0.3 ইউজ করব। 0.3 এবার নিবে, করব কি? সেল। এবারও নিচ্ছে না, কারণ একদম টাইটাই হয়ে গেছে। এত টাইটাই হইলে হবে না, বুঝছেন? আপনার এত টাইটাই হইলে হবে না, তো এই জন্য নেয় নেই। একটু কম দেন, একটু কম দেন, 0.2 দেন। এবারও নেয় নেই। এখানে হিসাবটা দেখেন, মিনি লট 0.1, আপনার ক্যাপিটাল কত? $1,000, 0.05, 0.05 সেল। ওকে, এই যে এখন নিছে, তাহলে আপনার কত ইউজ করছেন? 0.5 ইউজ করছেন। দেখেন পার পিপ চেঞ্জে আপনার $1 প্রফিট দেখাচ্ছে, পার পিপ চেঞ্জে আপনার $1 লস দেখাচ্ছে, বুঝছেন? বাট এইটা যে ট্রেডটা নেওয়া, এই ট্রেডটা কিসের উপরে নেওয়া? স্প্রেডের উপরে নেওয়া। এই যে লসটা হচ্ছে না, ট্রেডটা এক্সিকিউট করার সাথে সাথে দেখেন এখানে একটা দাগ দেখা যায়। দেখেন আমি ট্রেডটা নিছি কিন্তু এইখান থেকে, বাট এই জায়গা থেকে কিন্তু এক্সিকিউট হয় নাই। এই দেখেন এখন পর্যন্ত লস দেখায়, আমার কিন্তু প্রফিট থাকার কথা না? এই নিচে চলে আসলে, ট্রেডের নিচে চলে আসলে প্রফিট থাকার কথা, বাট আমার লস দেখাচ্ছে কেন? স্প্রেডের কারণে আমার লস দেখাচ্ছে। এই যে এইখান থেকে আমার প্রফিট আসবে, বুঝছেন? তাহলে এইখান থেকে যদি আমার প্রফিট আসে, এই জায়গাটুকু কি? ব্রোকার ফি। এখন যদি আমি এটা বন্ধ করে দিই, তাহলে আমার শুধু ব্রোকার ফিটাই গাইটা রাখবে। ধরুন আমি এখন এখান থেকে বন্ধ করে দিলাম। এই দেখছেন কি একটা মজা, $50 কিন্তু আপনি ইনকাম করে ফেলছেন। টাকায় $50 ইনকাম করে ফেলছেন, যদি টাকায় চিন্তা করেন। এই যে কোনো কাটে নেই, কোনো ফি কাটে নেই, দেখছেন? কোনো ধরনের কোনো ফি কাটে নেই। এই যে $0 এখানে। বাট আমার যদি কোনো জিরো অ্যাকাউন্ট থাকে, তখন কি হবে? আমার এখানে এসে শো করবে 0.47 20 সেন্ট যদি কাইটা রাখে, 20% কাটলে মোটামুটি 10 সেন্টের মতন কাইটা রাখবে। এইখানে ওই লেখাটা থাকবে। একটু নিজেরা সুইচিং করে দেখেন, তাহলে বুঝবেন। বাট আমি দেখি এইখান থেকে বুঝাইতে পারি কিনা। এটা আমরা কি খুলছিলাম? স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্ট খুলছিলাম। দেন এটা স্ট্যান্ডার্ড নামটা দিয়ে রাখি, অ্যাকাউন্ট নেম স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ডের মাধ্যমে যদি আমি ট্রেড করি, কি হচ্ছে? আমি লস করার পরে অথবা প্রফিট করার পরে আমার থেকে ব্রোকার কোনো টাকা কাইটা রাখবে না, বুঝছেন? লস করার পরে, প্রফিট করার পরে ব্রোকার আমার থেকে কোনো ধরনের টাকা কি করবে না? কাইটা রাখবে না। এইটাই হলো স্ট্যান্ডার্ডের মজা। বাট স্ট্যান্ডার্ড লটের ভিতরে কি? একটা ট্রেড এক্সিকিউট করলে আপনার ফার্স্টে লস দেখাবে। এখন এইখানে আমার লসটা কম ছিল। রিজন কি? কারণ আমি লট সাইজটা অনেক কম ইউজ করছি, 0.01, 0.05 ইউজ করছি। এই লট সাইজটা ইউজ করার কারণে আমার স্প্রেডটা কম ছিল। আর মার্কেটে প্রচুর ভলিউম, দেখছেন? এই জন্য আমার স্প্রেডটা কম। যদি বিডিং আর আস্কিং প্রাইসের ভিতরে অনেক পার্থক্য থাকে, এইখান থেকে দেখতে পারবেন। এই যে বিডিং আর আস্কিং প্রাইসটা এখান থেকে দেখতে পারবেন। এই যে বিডিসির এটা হলো বিডিং প্রাইস, এটা হলো আস্কিং প্রাইস। এই যে বিডিং আস্কিং অনেক বেশি গ্যাপ, দেখেন 105, এই যে 107, 142, অনেক গ্যাপ, অনেক গ্যাপ। তাহলে আমি যাই বিটিসিতে যাই। এখন যদি আপনি এখানে ট্রেড নেন, তাহলে মোটামুটি আপনার স্প্রেডটা বেশি থাকতে পারে যদি এইখান থেকে বিডিং আর আস্কিং প্রাইসের ভিতরে পার্থক্য থাকে। বাট না, খুবই কম পার্থক্য, $20-30 পার্থক্য, এইটা ম্যাটার করে না। যদি অনেক পার্থক্য থাকে, আস্কিং প্রাইস বলতেছে 63,000, বিডিং প্রাইস বলতেছে 63,000, আস্কিং প্রাইস যদি থাকে 65,000, তখন দেখবেন আপনি ট্রেড প্রেস করলে অনেক গ্যাপ থাকবে। তাহলে যখন ট্রেডটা নেবেন, এই বিডিং আর আস্কিং প্রাইসটা দেখে নেবেন। যদি বিডিং আর আস্কিং প্রাইসের ভিতরে $100-150 একটা ফারাক থাকে, নো প্যারা, কোনো প্যারা নেই, বুঝছেন? ওকে, তাহলে এবার আমি একটু যাই, ওপেন অ্যাকাউন্ট, র স্প্রেড 0 যাই, কন্টিনিউ, ডেমো, লেভারেজ 2000 না, লেভারেজ 200, যেটা উইচ ইজ গুড।
ক্যাপিটাল ধরি 500। অনেকে এইখানে আবার ক্যাপিটাল কিন্তু আপনি চাইলে ভাই $20,000 সেট করতে পারবেন। লাভ নাই। কেন লাভ নাই? আপনি তো অরিজিনালি ঢুকাবেন 200, বাট আপনি যদি এখানে $20,000 দিয়ে প্র্যাকটিস করেন, আপনার কোনো লাভ নেই, বুঝছেন? সো যেইটা দিয়ে প্র্যাকটিস করবেন, যেটা আপনি একমাত্র ঢুকাইতে পারবেন, ওই ক্যাপিটালটা দিয়ে প্র্যাকটিস করেন। ধরেন আপনার মনে হলো আগামী 2 মাস পরে আপনার কাছে $1,000 একটা ক্যাপিটাল হবে। ওকে, আপনি $1,000 এখান থেকে সিলেক্ট করে দেন প্র্যাকটিস করেন, বুঝছেন? তাহলে সুবিধাটা কী হবে? আপনি লস কম করবেন। এখান থেকে নাম দিব জিরো অ্যাকাউন্ট। ওকে, থাক, ক্রিয়েট এ জিরো অ্যাকাউন্ট। $1,000 একটা ক্যাপিটাল নিছি, নো থ্যাঙ্কস। এবারে $0 মাধ্যমে আমরা ট্রেড করব, দেখাবো যে কখন আমার থেকে কেমনি কি কাইটা রাখতেছে ট্রেড। ওকে, লেভারেজ কত? 500 গুণ নেওয়া, ক্যাপিটাল 100, মোট ক্যাপিটাল হয়েছে কত? মোটামুটি 50,000 একটা ক্যাপিটাল হয়েছে। আমি চাইলে 0.5 এর একটা লট ইউজ করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমি 0.5। কারণ এইটা কিন্তু একমাত্র পসিবল কোন ক্যাপিটাল হইলে? $50,000 ক্যাপিটাল। আপনি শুধু এই যে মিনি লট এবং স্ট্যান্ডার্ড লট, এই দুইটার মাঝখানের ক্যাপিটালটা হইলেই আপনি 0.1 লট 0.5 লট ইউজ করতে পারবেন। যেহেতু আমার ক্যাপিটালে 1,000, বাট এখান থেকে আমি মোটামুটি কত লেভারেজ নিছি? 200 গুণ। তাহলে মোটামুটি ক্যাপিটালটা কত হয়েছে? 20,000। তাহলে 20,000 হইলে 0.5 হবে না তা না, হবে, বাট এগ্রেসিভ হয়ে যাবে অনেক। তাহলে এখান থেকে আমি কি দিব? পাই দিব একটা ক্যান্ডেলই তো রিজেকশন হয়েছে, দেখি। এই যে আমি সেলিং দিয়ে রাখলাম, এই দেখছেন কোনো স্প্রেড নাই। যেই জায়গাটা থেকে আপনি ট্রেডটা নিছেন ওই জায়গাটা থেকেই আপনার ট্রেডটা এক্সিকিউট হয়ে গেছে। অফ করে দেই। ওকে, বাট কমিশন কাইটা রাখছে আপনার। এই যে ক্লোজিংয়ে যান, এই দেখছেন প্রফিট করছেন $2, আপনার কমিশন কাইটা রাখছে কত? 3.50 বুঝে গেছে? সো আপনি কি চুজ করতেছেন এইখান থেকে, কোনটা চুজ করতেছেন এটার উপরও কিন্তু ভাই বহুত কিছু ডিপেন্ডেবল, বুঝেন নাই? আমি যখন স্ট্যান্ডার্ড লটের মাধ্যমে ট্রেড করতেছিলাম এই জায়গাটাতে তখন কি ছিল? এই স্ট্যান্ডার্ড লটের ভিতরে ট্রেড করার সময় আমার মোটামুটি এখান থেকে আমি যদি ক্লোজিংয়ে যাই, এই যে এখানে দেখেন 3টা জিনিস। একটা হলো ওপেনিং, যদি আপনার কোনো ট্রেড ওপেন থাকে ওইটা দেখাবে। ক্লোজিংয়ে এইখানে যাবেন, দেখেন 0 ফি, কারণ আমার স্প্রেডের মাধ্যমেও টাকাটা কাইটা রাখছে, বুঝছেন? আমার স্প্রেডের মাধ্যমেই টাকা কাইটা রাখছে। বাট আমি যখন এইখানে ছিলাম, এই যে এইখানে আসছি, তখন আমার স্প্রেডের মাধ্যমে টাকা কাটে নাই। ট্রেডটা যেই জায়গায় এক্সিকিউট করছি, বিডিং আর আস্কিং প্রাইস যার নামে যাক, ওইখানেই ট্রেডটা প্রেস হয়েছে। বাট আমার এতটুকের মধ্যেই $3.5 কাইটা রাখছে। এখন তো ক্যাপিটালটা অনেক বড়, দ্যাটস ওয়াই আমি অনেক এগ্রেসিভ মার্জিনও নিয়ে নিছি। এত মার্জিন তো নেওয়া উচিত না। আপনার চাইলে নিতে পারেন ভাই, হয়তো আফটার কোর্স আপনি আমার সাথে আপনার কথাও হবে না ওইভাবে। সো আমি যা দেওয়ার আমি এখনই দিয়ে রাখতেছি। এগ্রেসিভ কিছু করেন না যদি লং টাইম খেলতে চান, বুঝছেন? 2-3 বছরের অভিজ্ঞতা দিয়ে বলতেছি, এগ্রেসিভ কিছু করেন না, প্রচুর লস করবেন। যদি আপনার মনে হয় যে অনেক বেশি লেভারেজ নিয়ে আমি ছিঁড়াবিড়া ফেলবো, পারবেন না, সম্ভব না এটা। কারণ হ্যাঁ পারবেন, আপনি ছিঁড়া না, আপনি একদম বহুত কিছু করে ফেলতে পারবেন। ওই পরিমাণে টাইম, ওই পরিমাণে সময় মার্কেটকে আপনার দিতে হবে। যদি দেন অটোমেটিক হয়ে যাবে সব কিছু, বাট আগে ওই পরিমাণ সময় দেন। আপনি $1,000 $2,000 লেভারেজ নিয়েও ট্রেড করতে পারবেন, কোনো প্যারা নাই। মানে 2,000 গুণ লেভারেজ নিয়ে, ধরেন আপনার কাছে 1,000 আছে, আপনি এখান থেকে ম্যাক্স লেভারেজ 2,000 নিয়েও ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তখন আপনার ক্যাপিটাল কত হচ্ছে? 1,000 × 2,000, 20 লাখ টাকার ক্যাপিটাল হচ্ছে আপনার। তাহলে 20 লাখ টাকার ক্যাপিটাল হলে পার পিপ চেঞ্জে আপনি $200 করে প্রফিট করতেছেন। পার পিপ চেঞ্জে 10টা পিপ চেঞ্জ হবে, আপনার ফেভারে থাকবে মার্কেট, আপনি কামায় ফেলছেন ক্যাপিটাল ডাবল। বাট এটার জন্য সময় লাগবে। এগ্রেসিভ হবেন না, হোল্ড থাকেন, মাঠে থাকেন। আউট হয়ে যাওয়ার থেকে মাঠে থাকা সিঙ্গেল খেলা বহুত ভালো, বুঝছেন? একটা অপরচুনিটি থাকে। অনেকে দেখবেন ঠেকায় খেলতে লাস্ট 5 ওভারে যায় নিজের রান বানায় ফেলে 70। আরেকজন আইসা ফার্স্ট ওভারে 2টা 6, পরের ওভারে 5টা 6 মেরে আউট হয়ে যাবে, রান 30 করছে, বাট ওরা কেউ মনে রাখবে না, কারণ ও মাঠে বেশিক্ষণ থাকে নাই। আপনার মাঠে থাকতে হবে। যখন মাঠে থাকবেন তখন আপনার নাম হবে ফিনিশার। মাসে না থেকে আউট হয়ে যাবেন, আপনার কেউ দাম দিবে না। সো আগে থাকেন, অনেক এগ্রেসিভ ট্রেড করতে পারবেন, হিউজ লেভারেজ নিতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট ডু প্র্যাকটিস ফাস্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা মোটামুটি জানছি। এবার আমি ট্রেডটা এক্সিকিউট করাটা দেখাই দিই, পেন্ডিং অর্ডারটা দেখাই দিই, স্টপ লস টার্গেট হিটটাও দেখাই দিই। বহুত গেজাইছেন আপনারা, এই ব্যাচটা নিয়ে আমি বহুত ঝামেলায় ছিলাম। এত আমি এগ্রেসিভনেস কাউরে দেখি নেই। আমার মনে হয় আফটার কোর্স আমি আপনাদের কারোর সাথে কখনো কথাও কম না, বাকিটা আপনাদের আল্লাহ জানে। ওকে, এখন অনেকে আবার বলবে যে তুমি কথা না করলে কিচ্ছু যায় আসে না। নো প্রবলেম ভাই, আমি জানি আপনার যায় আসে না, সমস্যা নেই। বাট আমার একদম এই ব্যস্ত থেকে একদম মনটাই উঠে গেছে, খুবই বাজে লাগে ভাই আপনাদের কয়েকটা মানুষের।
ওকে, তাহলে এখান থেকে ধরেন আমি সেল করব। এখন এখান থেকে যদি আমি সেল করতে যাই কি করব, সবার আগে আমি অর্ডারটা ট্রিগার করব। আমরা একটা গুলি করার আগে কি করি, ট্রিগার করি না? এখান থেকে আমি আগে সবার আগে অর্ডারটা ট্রিগার করলাম। এবারে ট্রিগার করার পরে আমি এখান থেকে লট সাইজ ইউজ করব। কত লটের আমি চাচ্ছি ডিপেন্ড অন আমার ক্যাপিটাল। এবারে লটটা কিসে হবে, এই যে ভলিউম ইন লট, বুঝছেন, লটই দেওয়া থাকে এখানে, বাট আমি ভলিউমটা দেখব। এই যে ভলিউমটা এইটার মিলাবেন, আপনার ক্যাপিটাল কত হইলে কোন ভলিউমে ট্রেড করা উচিত এটা আপনি নিজে নিজে বের করতে পারবেন। ওকে, এতদিন পারতেন না, বাট এখন পারবেন। তাহলে এখান থেকে ধরেন আমি ট্রেড নিব, এখান থেকে আমি ট্রেড নিব। আমি কি করলাম, সেলিংয়ে যাব, আমি সেলিং অর্ডারটা সবার আগে ট্রিগার করলাম। যেহেতু ট্রিগার করছি, দেন আমি লট সাইজ ডিফাইন করছি। এবার আমি এখান থেকে সেল দিয়ে দিলাম। ওকে, এটা কি অ্যাকাউন্ট ছিল, জিরো অ্যাকাউন্ট ছিল। জিরো অ্যাকাউন্ট মানে কি, যেই জায়গাতে ট্রেডটা থাকবে ওইখান থেকেই এক্সিকিউট হয়ে যাবে। এই দেখছেন পার পিপ চেঞ্জে $3 করে লস হচ্ছে আমার, পার পিপ চেঞ্জে $3 করে প্রফিট হচ্ছে। ওইটা ভলিউম আপনি নিজে নিজেই বুঝবেন, সব নিজে নিজে বুঝবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমি সবার আগে অর্ডারটা ট্রিগার করলাম। এবার আমি একটা বাইং অর্ডার করবো সেম জায়গা থেকে, এখান থেকে সেল করবো, এখান থেকে বাই করবো। ওকে, বাইং অর্ডার করলাম, সেম লট সাইজ থাকলো, কনফার্ম বাই। এবার একটা ট্রেড আমার এখান থেকে বাইং, আর একটা ট্রেড আমার এখান থেকে সেলিং, বুঝছেন। এবার দেখেন একটা ট্রেড আমার $50 লস হয়েছে, 3.5 সেন্ট লস হয়েছে। যে কোনো সময় বন্ধ করে দিলাম, এইখানে $2 প্রফিট হয়েছে, বুক করব। এই যে মানে আমার দেরি হয়ে গেছে, দ্যাটস আর পারি নেই। যে কোনো সময় আপনি চাইলে ট্রেডটা অফ করে দিবেন, যে কোনো সময় আপনি ট্রেডটা বন্ধ করে দিবেন। এখন দেখেন ক্যাপিটাল কত ছিল, 999, আছে কত, 998। রিজন কি, দুইটা ট্রেডের ভিতরে আপনার $60 কাইটা নিল, বাট দুইটা ট্রেড মিলে আপনি প্রফিট করছেন কত, এইখানে $3 লস করছেন, এইখানে $0.50 লস করছেন, ধরেন $3.5 লস করছেন। ক্যাপিটাল ছিল 99, কই খাইছেন, এই জায়গাটাতে ধরাটা খাইছে। ট্রেডটা এক্সিকিউট কইরে যারা অফ করে দিবেন তাদের ব্রোকার ফি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছেন, ব্রোকার ফি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইগুলো করবেন না। একটা ট্রেড নিছেন, স্টপ লস টার্গেট হিট লাগাই রাখছেন, ব্যাস এনাফ, ওইটা হবেই ম্যাচিওর। অতটুকু নলেজ আপনার ভিতরে আছে। এবার এখান থেকে আমি একটু ট্রিলার এবং স্টপ লসটা দেখাই, কেমন ট্রিল করবেন, কেমন স্টপ লস হিট করবেন। ওকে, ধরেন আমি এখান থেকে একটা ট্রেড নিলাম, মার্কেটের সিচুয়েশন বুঝেন, মার্কেট ডাউন, ওকে ফুল ডাউন, ফার্স্ট সুইং ডাউনই নিব। তাহলে এখান থেকে ধরেন আমি সেল দিলাম। ওকে, এবার সেল দেওয়ার পরে আমার তো স্টপ লস দিতে হবে। কেমনে দিব, এক্সনেসের ভিতরে স্টপ লস দেওয়া অনেক সহজ, অনেক সহজ মানে অনেক সহজ। আপনার প্রাইসটা আলাদা 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 কিছুই করতে হয় না, আপনি চাইলেই দিয়ে দিতে পারবেন। কেমনে, এই যে সেল লট পজিশন, প্রোটেক্ট পজিশন, এখানে যাবেন, আপনার কিছু প্রপার্টিস চালু হয়েছে দেখছেন। একটা হলো টেক প্রফিট, আরটা হলো স্টপ লস। এখন আপনি এটা সেল করছেন, সেল করলে আপনার প্রফিটটা কই থাকবে, ডাউনে থাকবে। দেন দেখেন আপনার এখানে অ্যাট টেক প্রফিট, এবার আপনি ডিফাইন করে দিতে পারবেন কোন জায়গাটা পর্যন্ত আপনি প্রফিট চান। তাহলে এইখানে আমার আইডিয়াল প্রফিট কোনটা, বস পর্যন্ত, কারণ মার্কেট এইখানে আসতে নিউ বস বানাবে, যদি বস বানায় লোয়ার লো বানায় মার্কেট নিচে যাবে। তাহলে আমার আইডিয়াল টার্গেট এই পর্যন্ত, তাই তো। পরে আমি আস্তে আস্তে ট্রিল করবো, দেখাই দিচ্ছি। দেন একটা হলো স্টপ লস, দেখেন এটা চালু হয়ে গেছে। স্টপ লস এখনও আমি দিইনি, টার্গেটটা দিয়ে রাখছি। টার্গেট দেওয়ার দরকার নেই ভাই, স্টপ লস দিয়ে রাখেন। স্টপ লসটা এখানে ক্লিক করলাম, আপনি চাইলে এখানে ক্লিক না করে এইখানেও ক্লিক করতে পারেন, এই প্লাসেও ক্লিক করতে পারেন। এবার এটা টাইনে ধরে আপনি একটা জায়গা পর্যন্ত নিয়ে রাখেন স্টপ লস। এখন এইখানে এটা আমার স্টপ লস কী খাওয়া উচিত, যদি আমি এগ্রেসিভ ট্রেড করি 1 মিনিট আসি, 5 মিনিটে যাই দেখি ভ্যালিড সুইং কোনটা। ওকে, 5 মিনিটে গেলাম, ওকে আমার এইটা হলো রিজেকশন। যদি আমি এগ্রেসিভ ট্রেড করি, বুঝছেন, তাহলে এইখানে থাকবে আমার স্টপ লস। ওকে, তো এখন আমি কি করলাম, এই জায়গাটাতে আমি স্টপ লস দিয়ে দিলাম, এই জায়গাটাতে আমি টার্গেট দিয়ে দিলাম, বাট এত ছোটো স্টপ লস দেওয়া আইডিয়াল না। এখন কথা হইলো, আপনি যদি এটা অফ করে দেন, এখান থেকে যদি অফ করে দেন, এটা এক্সিকিউট হয় নাই, বুঝছেন। এক্সিকিউট হলে এখানে পপ আপ আসবে। এক্সিকিউট হইতে হলে কী করতে হবে, পজিশনটা ঠিক করতে হবে। আবার আমি সেল সাইটে গেলাম, সেমভাবে আসছে। এবার এইখান থেকে আমি প্লাস আইকন ক্লিক করলেও আমার এটা চালু হয়ে যাবে, এইখান থেকে মাইনাস আইকন বা প্লাস আইকন যেখানে ক্লিক করি চালু হয়ে যাবে, বা আমি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবো। বস, এটা হলো আমার, ওকে ডান। এবার এখান থেকে আমি যদি মডিফাই অর্ডার করি, চালু হয়েছে, এই যে দেখছেন পজিশন মডিফাইড। এবার কি, মার্কেট এই পর্যন্ত হলো আমার স্টপ লস, এইখানে হলো আমার টার্গেট, বাট আমি যখন এইখান থেকে মডিফাই দিয়ে অফ করে দিচ্ছি, এটা তো দেখা যাচ্ছে না কতটুকু আমার স্টপ লস, কতটুকু টার্গেট হিট। এইটাই হইল আপনার এই টুলসের কাজ, দ্যাটস ইট, আর কিছুই না। এটা অফ করে দিই, এখানে আমি যাই, এখানে আপনি একসাথে মাল্টিপল টপিক এখানে অন করতে পারবেন, বুঝছেন, কোনো ঝয় ঝামেলা নাই। দেখছেন আপনার এই যে স্টপ লসটা হিট হয়ে যাবে। স্টপ লস ছোটো দেওয়া উচিত না, কারণ স্টপ লস ছোটো দিলে আপনার ম্যাচিউরিটি থাকে না, কই কী করবেন না করবেন বোঝা যায় না। আইডিয়াল যেটা সেইটাই দিবেন। আপনি যদি এখান থেকে $50 প্রফিট চান, মিনিমাম $20 স্টপ লস দেন, মিনিমাম। ওকে,
দিয়ে রাখলাম $20 স্টপ লস, ডান। এবার এটার আমি আইডেন্টিফাই কেমনে করব? আইডেন্টিফাই করার জন্য এখানে যাব, করছি কি শর্ট, নিচে গেলে প্রফিট। ওকে, এই যে দিলাম, এই হইল আমার স্টপ লস এই পর্যন্ত, এই হইল আমার টার্গেট। কত থাকলো এখানে? 1:24। মডিফাই অর্ডার। কেন মডিফাই করলাম? কারণ আমি স্টপ লসটারে কিন্তু বাড়াইছি, এই জন্য মডিফাই করলাম। এখন যদি আমি এটা না করি মডিফাই, তাহলে কি হবে? এইটার উপরে গেলে ট্রেডটা অফ হয়ে যাবে। এই যে অফ হয়ে গেছে, দেখছেন? রিজন কি? আমি কিন্তু মডিফাই করি নাই। এই জোনটা কিন্তু আমি ড্র করে রাখছি স্টপ লসের, মডিফাই না করার কারণে হয়ে গেছে। সো যখন আপনি স্টপ লসটা বাড়াইতে যাবেন আগে মডিফাই করে নেবেন। আমি এগিয়ে এখান থেকে সেলিংয়ে যাব, কারণ লঙ্গার টাইম ফ্রেমে এখানে সেলিংয়ে আসবে। ওকে, তাহলে এখান থেকে আমি সেলিংয়ে গেলাম, ডিফাইন করে দিব স্টপ লস টার্গেট হিট। ধরেন এটা নাই, থাকবেও না আইডিয়ালি। এখান থেকে হইলো আমার স্টপ লস। ওকে, এই সুইং হলো আমার স্টপ লস, এটা হলো আমার টার্গেট। 1:1 হইতে পারে বা একটু বেশি হইতে পারে। তাহলে এখান থেকে আমি কি করব? এটারে নিয়ে আসবো, কি শর্ট করছি আমি, সেল করছি। ওকে, এখানে যাব, এটা হলো আমার স্টপ লস, এটা হলো আমার টার্গেট। এবার আমি যদি মডিফাই করে দিই, ওগুলো আর কিছু দেখাবে না, শুধু এইটাই দেখাবে। এবার চারটা কত সুন্দর লাগতেছে না? এবার এইটা চলতেছে, এইটার পাশাপাশি আপনি অন্য মার্কেটও দেখতে পারতেছেন। কই ছিল এটা? বিটিসিতে ছিল, গোল্ডে ছিল, ইউরো ইউএসডিতে ছিল। হ্যাঁ, ওকে, এটা চলতেছে, আপনি অন্য কাজ করতেছেন। বাট এটা যদি এইখানে একটা থাকে, আপনি যদি অনেক বেশি হিবিজিবি হয়ে যায় না, চার্ট অ্যানালাইসিস করা যায় না। দ্যাটস ওয়াই আমরা এই টুলসটা ইউজ করি, জাস্ট, আর কিছুই না ভাই। ইজি না? কত ইজি, একদম ইজি। এবার এটার সাথে সাথে আপনি আরও মার্কেট এখানে করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। জিপি ইউএসডির ভিতরে আমি ধরি এখান থেকে বাই করতে চাই, ওইখানে সেল করছে, এখানে বাই দেখাই, আমি এখানে বাই করলাম, অর্ডারটা ট্রিগার করলাম, লট সাইজ ডিফাইন করলাম, কতটুকু লট সাইজ দিব? 5। ওকে, কনফার্ম, অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। করছি কি? বাই। স্টপ লস তো দিবই, টার্গেট হিট দেই আর না দিই। তাহলে এখান থেকে আমি কি করলাম? স্টপ লসটা দিয়ে রাখলাম। এখন স্টপ লসটা আমি কই দিব? এটা দেওয়ার জন্য আমার মার্কেটটা একটু অ্যানালাইসিস করা উচিত। স্টপ লসটা দিব মার্কেট নিউ হায়ার হাই। ওকে, আমি একটু কাজ করি, আমি ট্রেন লাইন দিই এখানে। লাইন নাই, এই ইন্ডিকেটর এইখানে নাই। আমরা কই যাব? ট্রেডিং ভিউতে যাব। এই জন্যই আগে ট্রেডিং ভিউ শিখে লইছি। কোন কারেন্সি এটা? কি কারেন্সি এটা? জেবিপি ইউএসডি। ওকে, আমি এটার দুইটা করি। জেবিপি ইউএসডি, ডলার অ্যান্ড ব্রিটিশ পাউন্ড। কত মিনিট এইখানে? 5 মিনিটের টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেম শেষ। মার্কেট কই? এই যে সিচুয়েশন আছে মার্কেট। দুইটা কি সেম কিনা বলেন? সেম না দুইটা? এই জন্য ট্রেডিং ভিউ ইউজ করবেন, কারণ আপনি যে কোনো ব্রোকারই নেন, এটা কি অর্ডার ট্রান্সফার ব্রোকার। এই ব্রোকার আপনার এত ফ্যাসিলিটিস দিবে না, ওরা আপনার শুধু অর্ডারটা কনফার্ম করতে দিবে। এই জন্যই আগে এটা শিখাই নিছি। ওকে, তাহলে এখানে মোটামুটি সেম আছে। এবার আমি এই জায়গাটা থেকে কি করব? মার্কেটটা একটু দেখব, একটু বড় করি। এই জিনিসটা দেখানোর জন্যই জাস্ট এটারে দুইটা করছি, আর কোনো রিজন ছিল না। বড় করে ইন্ডিকেটারে যাব, শর্টার টাইম ফ্রেমের জন্য জাস্ট ট্রেন লাইন। আমি বুঝতে চাই যে মার্কেটের ফ্লোটা কই আছে। এত প্যাচাইস আজকে। আচ্ছা, সমস্যা নেই, এটা বাদ। তাহলে এখান থেকে আমি সুপার ট্রেন্ড দেখি, ট্রেন লাইন বাদ দিই। এটা যদিও আপনি নিজে নিজে দেখবেন, নিজে বস বকর চক্কর মিলায় জিলায় দেখবেন, বাট আমি জাস্ট ট্রেন লাইনের ফ্লোটা বের করার জন্য দেখতেছি, দ্যাটস ইট। আমি এখান থেকে বাইং ক্যান নিছি, আমি দেখাচ্ছি। মার্কেট সাইডওয়েজ, এই রিজেকশন, নতুন কোনো হায়ার হাই বানাই নাই। এখান থেকে রিজেকশন, ভালো সেলিং প্রেশার, ভ্যালিড। এখান থেকে বাইং নিছি আমি শুধু, যেহেতু এত সেলিং আসছে, প্রফিটটা বুক করার জন্য একটু হইলেও বাইং আসবে। বাট এখান থেকে এগ্রেসিভ বাইং অলরেডি হয়ে গেছে, বুঝছেন? প্রফিট বুক করা হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। তাহলে এখান থেকে মার্কেট কই আছে? ওকে, আমি একটা অ্যাভারেজ লাগাই দেখি, মুভিং অ্যাভারেজ, একটা 200 মুভিং অ্যাভারেজ লাগাই দেখি। MOVING, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 200, ডান। ডাউন ট্রেন্ড, হুদ্দে আমি বাই করছি ওইখানে। আচ্ছা, সমস্যা নেই, আমি তার অ্যানালিসিস করে বাই করিনি। যাই হোক, ধরেন আমি এখান থেকে বাই করছি, তাহলে এখন যদি আমি বাই করি, তাহলে আমি স্টপ লস টার্গেট হিট কেমনে দিব? জাস্ট এখান থেকে আপ যাব, এই যে এইটা
এবার কি আমার স্টপ লসটা নিচে, কেন স্টপ লস নিচে? কারণ একটু আগে আমি সেলিং করছি তখন আমার টার্গেট কই ছিল, নিচে ছিল, এবার আমি বাইং করছি আমার টার্গেট উপরে, তাহলে এবার স্টপ লস নিতে থাকবে। দেখেন আপনি যদি উপরে নিতে চান, এই যে রেড হয়ে গেছে, আপনার নিতে দিবে না, স্টপ লসটি উপরে হইতেই পারে না। ওকে, এইটা হবে আমার স্টপ লস, এইটা হবে আমার টার্গেট, কারণ এইখান থেকে সেলিং আসছে। ওকে, এবার আমি এখান থেকে এটার মার্ক করে রাখবো। মনে করবেন মডিফাই না করলে কিন্তু হবে না, তাহলে এখান থেকে আমি এটার মার্ক করবো, করছি কি লং পজিশন, বাইং এর বলে লং। ওকে, প্রফিট লস মডিফাই, শেষ শেষ। অর্গানাইজ না, কত সুন্দর না? এই স্টপ লস টার্গেট হিটটাই আমরা এতদিন বুঝি নাই, আমি দৈনিকে বুঝাইছি, বাট আজকে মেবি আর কোনো ধরনের ঝয় ঝামেলা থাকারই কথা না। ওকে, কোনো থাকারই কথা না। এখন এই পর্যন্ত যদি মার্কেট আসে, আমার এই যে $950 আছে না, এইখান থেকে লস হয়ে যাবে কত, $105 জাস্ট লস হয়ে যাবে, এই যে $102 লস হয়ে যাবে, বাট প্রফিট হলে $166 প্রফিট হবে। বুঝেন নাই? এবার ট্রেইলিং স্টপ লস দেখাইতে হইলে মার্কেট একটা সময় নেওয়া লাগবে, সময় ছাড়া ট্রেইলিং স্টপ লস দেখানো যাবে না। এখন ধরেন আপনার এখানে মনে হইলো যে আমি $21 লস হয়েছে, আমি আর লস করতে চাই না ভাই, বহুত হয়েছে, এটা আমি ভুল ট্রেড নিয়ে নিছি, এখন আমি আর এটা নিতে চাই না, লস যা করছি বুক করে ফেলছি। এই চিন্তা কখনোই করেন না যে ভুল ট্রেড নেওয়ার পরও আপনি জানেন এটা ভুল ট্রেড, তাও ভাগ্যের উপরে ছাইড়া দিলেন যে মার্কেট উপরে যাবে, দরকার নেই। দেখছেন একটা ক্যান্ডেল, জাস্ট একটা ক্যান্ডেল, ক্যাপিটাল কত ছিল, $1000, ট্রেড নিছি কয়টা, 5টা, একটা ক্যান্ডেল এখনো হয় নাই, 5 মিনিট একটা ক্যান্ডেলে আমার $24 লস দেখাচ্ছে, তাহলে এতটুকু তো আমার $24 প্রফিটও দেখাইতো। এটা পুরাটা যদি হয়ে যায়, এতটুকু একটা ক্যান্ডেলের ভিতরে আপনার $100-150 প্রফিট দিয়ে দিবে। এত মজা ফরেক্স মার্কেট, এই জন্য ভাল লাগে। কি ট্রেডিং করে বাইনারি বয়নের বক্কর চক্কর মানুষে, খেলে জুয়া, কয় আমি ট্রেডিং করি, এত সরাসরি বলতে পারি না ভাই, এমনি বহুত প্রেশার আসে, তখন আরও বেশি আসবে। এই জন্য আমি চিল্লায় বলতে চাই ভাই বাইনারি বাইনারি ছাড়েন। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি বাই, এখন এতটুকু প্রফিট আমি লস করে ফেলছি ভাই, আমি আর এখানে রাজি নেই, দিলাম, শেষ। এবার আপনার স্টপ লস পর্যন্ত কিন্তু ও আর থাকলো না, স্টপ লস ছিল $102, ও $27 আপনার ট্রেডটা অফ করে দিছেন। এই মজা, আপনার যখন ইচ্ছা অফ করে দিবেন, যখন ইচ্ছা। এখন এটা তো লস হচ্ছে দেখে অফ করে দিছেন, যাই এখানে যাই, ইউরো ইউএসডিতে যাই, এখানে দেখেন $18 মতন প্রফিট হয়েছে। ওকে ডান, আমি আর প্রফিট নিব না, এই যে $18 বুক হয়ে গেছে, এই যে এখানে ক্লোজে যান, দেখেন এই যে এখানে $27 লস হয়েছে, বুক করে ফেলছেন, এইখানে $18 প্রফিট হয়েছে, আপনি বুক করে ফেলছেন, একটা বাই করছেন, একটা সেল করছেন। কি মজা না? সারাদিনে যদি 20টা ট্রেড করেন, এগ্রেসিভ উচিত না, ক্যাপিটাল ছোট হইলে 4-5টা ট্রেডই এনাফ, বাট ক্যাপিটাল বড় হইলে আপনি 20টাও করতে পারেন, ওভার ট্রেড হয়ে যাবে ওইটা, বাট উচিত না, বাট আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। আপনার আমল নামা আপনার হাতে আছে, বুঝছেন? এখন দেখেন এই জায়গায় $4.5 কাটছে খরচ, কমিশন, এই জায়গায় $3.5 কাটছে। রিজন কি? এইখানে আমি লট সাইজটা বড় নিছি, মানে লটের ভলিউম বড় নিছি, এখানে লটের ভলিউম কম নিছি। এই কমিশনটা সম্পূর্ণ ডিপেন্ডেবল কিসের উপরে? লটের উপরে। আপনি কত বেশি লট ট্রেড করতেছেন, আপনি যত বেশি লট ট্রেড করবেন আপনারা তত বেশি এইখান থেকে খরচ কাটবে, বুঝছেন? এবার জিরো প্রো এই দুইটার ভিতরে সেম দশা, আবারও দেখাই, এখানে জিরো রয় স্প্রেড, এই দুইটা কাইন্ড অফ সেম, আপনার থেকে কমিশন কাটবে। এই দুইটা কি স্প্রেড বেস, সো আপনি যদি এই দুইটা ইউজ করেন আমার মতে বেস্ট হবে, বাট এইটার থেকেও এইটা বেস্ট হবে স্ট্যান্ডার্ড। কেন? এই যে এটার ভিতরে কিছু হিডেন চার্জ থাকে যেগুলো কাটে মানুষের থেকে, বাট ক্যাপিটালটাও মোটামুটি বড়ই লাগে। দেওয়া আছে 200, বাট $200টা আইডিয়াল না, বুঝছেন? ঝামেলা আছে আপনার। ওকে, এতটুক ডান। এবার আসি ভাই, আমি তো পেন্ডিং অর্ডার নিব। কেমনে নেবেন? আপনি ঘুমায় আছেন, আপনি কালকে কক্সে যাবেন, বাট আপনি চিন্তা করলেন যে আমার অর্ডারটা এই টাইমে রান হয়ে যাবে, আপনি মোবাইলের মাধ্যমে স্ক্রিন দেখবেন, মোবাইলের মাধ্যমে আপনি চাইলে ট্রেডটা অফ করে দিতে পারবেন, অন করতে পারবেন। কেমনে করবেন? ভিডিও নিয়ে আসবো না একটা, তখন দেখে নিন, কারণ এগুলো তো চাইলেও আমি এখন দেখাইতে পারবো না, ভিডিও বানায় দিব না, হয়ে যাবে 3-4 দিনের ভিতরে দিয়ে দিব না ইনশাআল্লাহ। আগে 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 এইটা দেখেন, পরে আমি কেমনে আপনার মোবাইলে নিয়ে দেখবেন, মোবাইল থেকে কেমনে মানে শো করতে পারবেন, মোবাইলে আপনার ট্রেড কই আছে দেখতে পারবেন, এগুলো সব দেখাই দিব। ওকে, এখন এখান থেকে দেখেন পেন্ডিং অর্ডার, এই যে পেন্ডিং অর্ডারে ক্লিক করলেন, আপনি চিন্তা করলেন যে মার্কেট এই লেভেলে আসার পরই আমি বাই অথবা সেল করব, এর নিচে আমি করব না। তখন কি করবেন? এই যে আপনি যদি এখান থেকে পেন্ডিং অর্ডার না দেন, শুধু সেলিংয়ে দেন, আপনি এটা মুভ করতে পারবেন না। কেন মুভ করতে পারবেন না? কারণ মার্কেটে 2 ধরনের অর্ডার থাকে, একটা হলো লিমিট অর্ডার আর একটা হলো মার্কেট অর্ডার। এইটা কি? মার্কেট অর্ডার, এই জন্য এটা বাই সেল, বুঝা গেছে? এইটা কি? পেন্ডিং অর্ডারটা কি? লিমিট অর্ডার। মার্কেটে এই লিমিটে গেলে আমি অর্ডার করতে পারতেছি, তাহলে এই যে দেখেন এখানে দেওয়া আছে লিমিট অর্ডার,
এগুলা সব হলো ক্রিপ্টোর কনসেপ্ট, বাট কাইন্ড অফ সেম। নলেজ একটা থাকলে ওটা সবখানে মোটামুটি সেমই কাজে দেয়, বুঝছেন? তাহলে এখানে দেখেন কি দেওয়া, লিমিট অর্ডার দেওয়া। তাহলে আমি যদি এখান থেকে লিমিট অর্ডার দিতে চাই, আমি চাইলে এখান থেকেও প্লাস মাইনাসের মাধ্যমে উপরে নিতে পারবো, আমি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপর নিতে পারবো। এখন ধরেন মার্কেট ডাউন ট্রেন্ডের 1 সুইং, 2 সুইং, 3rd সুইং, ধরেন আপনি এখান থেকে এইটা চিন্তা করলেন যে এই পর্যন্ত যদি মার্কেট আসে, আপনি এইখান থেকে বাই করবেন, অটোমেটিক বাই অথবা সেল করবেন এইখানে আসলে। ওকে, পেন্ডিংয়ে গেছেন, এবার কিন্তু বাই সেল আপনি যেইটা ইচ্ছা ওইটাই করতে পারবেন পেন্ডিং থেকে। এই পেন্ডিংয়ে বাই আছে, পেন্ডিংয়ে সেলও করতে পারবেন। এই যেটা কিন্তু মুভ হয়নি, দেখছেন? পেন্ডিংয়ে বাই সেল দুইটাই করতে পারবেন। আগে আপনার জায়গাটা ডিফাইন করে দিতে হবে। এইখানে লাইন হয়ে হয়ে আসতেছে, হরিজন্টাল লাইন, এইখানে আসবে মার্কেট, সেলিং আসবে, আমি এইখানে আসলে আমার অর্ডারটা রান হয়ে যাবে, আমি সেলিং দিব। ওকে, কি দিব? সেল দিব, বাই না, সেলিং সেট দিলাম, বাই, আমার অর্ডারটা রান হয়ে গেছে। দেখছেন এই যে লিমিট লট হলো 0.5, সেল অর্ডার এইখানে আসলে রান হবে, তার আগে রান হবে না। দেখেন প্রাইসের কিন্তু কোনো মুভ নাই আছে, কারণ এই অর্ডারটা এইখান থেকে রান হবে। মোটামুটি আসতে 2 ঘন্টা লাগলো, আপনি 2 ঘন্টা পর বাইরে থাকলেন, আপনি দেখলেন আপনার অর্ডার রান হয়ে গেছে, যদি ভাল লাগে হোল্ড করলেন, ভাল না লাগলে অফ করে দিলেন, দ্যাটস ইট। এবার এইখান থেকে আপনি স্টপ লস দিতে পারবেন কেমনে? লিমিট অর্ডারে যাবেন, এবার এই জায়গাটা থেকে এই দেখেন অ্যাড স্টপ লস করছেন, কি সেল, স্টপ লস কই থাকবে? উপরে থাকবে, দিয়ে দিলাম স্টপ লস। এই সুইং হলো আমার স্টপ লস। মডিফাই করে রাখি, স্টপ লসটা মডিফাই করে রাখি। পেন্ডিং অর্ডারের ক্ষেত্রে স্টপ লসটা মডিফাই করে রাখবেন, টার্গেটও করে রাখতে পারেন, বাট আমি অ্যানালাইসিসের জন্য একটু দেখাচ্ছি। এবার এইখান থেকে এটা হলো আপনার, সরি, এটা থেকে এই সুইংটা হলো আপনার টার্গেট, এই সুইং টার্গেট। ওকে, তাহলে এইখান থেকে আপনি সেল দিছেন, এই জায়গাটা ডিফাইন করে রাখেন, কি দিয়া? শর্ট সেল করছেন। এইখানে ক্লিক করেন, লিমিটে ঢুকেন, স্টপ লসটা কই? এতটুকু স্টপ লস, কয় ডলার? $42 স্টপ লস। টার্গেট কই? এইটা পর্যন্ত আইডিয়াল টার্গেট, কারণ এইখানে আপনার বস হবে। একটা সুইং জাস্ট ধরছেন, কারণ মার্কেট মুভ করলে এইখান থেকে এসে করার কথা, আগে থেকেও করতে পারে। আপনার হাতে ফোন, আপনার যদি মনে হয় আমি $42 টার্গেট দিয়া মোটামুটি এইখানে টার্গেট দিয়ে রাখেন, কত? $150 প্রফিট করতে পারতেছি। ওকে, মডিফাই অর্ডার, কি হবে? এইখানে আসার পর ট্রেডটা অটোমেটিক অফ হয়ে যাবে, এইখানে থাকাকালীন ট্রেডটা চলবে, এইখানে আসে ট্রেডটা অফ হয়ে যাবে। তাহলে কি হলো আপনার? মোটামুটি আপনার লিমিট অর্ডার সেট করে রাখলেন, আপনি ঘুমাই আসেন, এই সময় অর্ডারটা ট্রিগার হয়ে যাবে। $42টা স্টপ লসে আপনি মোটামুটি $60 মতন প্রফিট করতেছেন। কত? এখানে 3.50 হলো আপনার রিস্ক টু রেশিও। বুঝা গেছে? তার মানে এই যে $156 প্রফিট করবেন, এটা কিন্তু আপনি এইটার সাথে না, এইটা ছাড়া, বুঝছেন? এইটা ছাড়া। এই দেখেন এখানে খেয়াল করেন, আমি নিচে নিয়ে আসি, ট্রেডটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে যদি এখান থেকে ডাউনে আসে, আপনার $0 স্টপ লস, জিরো লস। বাট কোটেক্সে কী হয়? আপনি লুজ করলেও তো যায়, প্রফিট করলেও আপনার 10% 15% কাইটা রাখে। এখানে প্রফিট করলে আপনার পুরো ক্যাপিটালের প্রফিট হচ্ছে, আপনার ক্যাপিটাল নিয়ে কোনো ঝুঁকি নেই। মডিফাই অর্ডার, দ্যাটস ইট, এই যে হয়ে গেছে। পেন্ডিং অর্ডার, ঘুমায় আসেন, আপনার সেল অর্ডার হয়ে যাবে, বাট আপনি জানেন এইখান থেকে বাইংও আসবে। ওকে, এবার আপনি এইখান থেকেও ট্রেড নিয়ে রাখলেন, কি? সেল, সরি কাইটা দেন, পেন্ডিং আগে ট্রিগার করেন, সেল দেন। এইখানে আসলে আপনি চাচ্ছেন যে সেল হয়ে যাবে, মার্কেট অটোমেটিক বাইং হয়ে যাবে। সেলিং হয়েছে উপরে, বাইং হবে এইখানে, ডান। দুইটা ডিফারেন্ট কালার। ওকে, স্টপ লস কই? সেমভাবে আপনি $40 স্টপ লস চান। ওকে, $40 একটা স্টপ লস, কতটুক? $150 একটা টার্গেট, ডান। ডিফাইন করবো কেমনে? লং পজিশন, মডিফাই অর্ডার, দ্যাটস ইট, শেষ। সেম জায়গা থেকে একটা সেল সাইট, একটা বাই সাইট, বুঝছেন? এভাবে তো আপনি করবেন না, বাট আমি আপনাকে দেখাই দিলাম। এবার এই 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 সেম অর্ডার আপনি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, সমস্যা নেই। আপনার মনে হলো এখান থেকে বাইং আসবে, ওকে, কই যাব? পেন্ডিং অর্ডার, এইখানে যাব। এখানে আসলে আপনার অটোমেটিক বাইং ট্রিগার অন হয়ে যাবে, আপনি চাচ্ছেন, নো প্রবলেম, যান। ওকে, আমি বাইং নিয়ে নিছি, তাই তো? এই পর্যন্ত থাকবে আমার স্টপ লস। ধরেন আমি $2 $5 স্টপ লস দিলাম, দেন আমি মোটামুটি $10 একটা টার্গেট দিলাম, করলাম কি? লং পজিশন, এখান থেকে এই পর্যন্ত। মডিফাই অর্ডার, রিস্ক টু রেশিও কত?
2.41, $3 ঝুঁকি, $10 প্রফিট, দ্যাটস ইট, শেষ। এইটাই হলো আপনার পেন্ডিং অর্ডার, বুঝা গেছে? এবার আমি এখান থেকে একটা সেল অর্ডার দিয়ে রাখি, তাহলে বুঝাবো। এই দেখেন এখানে সেলিং অর্ডার দিছি না, আমি এটার বড় করি, ওপেন, আমার একটা অর্ডার ওপেন হয়েছে, কই আমি গোল্ড এবং ইউএসডি এই দুইটা মিলে একটা পেয়ার হয়েছে, এই পেয়ারের ভিতরে আমি ট্রেড করতেছি। এটা হলো আমার ভলিউম, আমি কত ভলিউম ইউজ করছি, এটা হলো আমার ওপেন প্রাইস, এটা হলো আমার কারেন্ট প্রাইস। আমি এইখানে এসএল দিছি এখন পর্যন্ত। টিপি মানে কি, টার্গেট দেই নাই, এসএল দেই নাই, দিয়ে রাখি একটু। কোন অর্ডারটা রান করছি আমি, সেল, ওকে। এই হইল আমার এসএল, ওকে। এই হইল আমার টার্গেট, এটার ডিলিট, এখানে যায় সেল পজিশন, ট্রেডটা এখান থেকে এক্সিকিউট হয়েছে, মডিফাই। এবার দেখবেন আপনি যদি এখানে আসেন, কই ওপেন অর্ডার, এই দেখেন আপনার টিপি মানে কি, টার্গেট হিট। আপনার কোন প্রাইসে টার্গেট হিট হবে, 2320-এ টার্গেট হিট হবে। স্টপ লস কই, 2323-এ আপনার স্টপ লস হিট হবে। এইটা হইলে 2332-এ প্রফিট গেলে, মানে 2320-এ প্রফিট গেলে আপনার কি প্রফিটটা হয়ে যাবে, এখানে আসলে আপনার লসটা হয়ে যাবে। ইভেন এইখানে আপনার দেখাচ্ছে আপনার কতটুকু লস করতেছেন, এইখানে দেখেন নিচে দেওয়া আছে +7.52, আপনার প্রফিট হচ্ছে। এসএল মানি কত, -3.0 হইল আপনার এসএল, বুঝছেন? এইটা কি পেন্ডিং অর্ডার, এই যে দেখেন আমি 3টা পেন্ডিং অর্ডার লাগাই রাখছি, দেখা গেছে 3টা পেন্ডিং অর্ডার লাগা গেছে। এখন অর্ডার লাগাইছেন, আপনার মনে হইলো না আমি পেন্ডিং অর্ডার করবো না, ডান, শেষ, একটা পেন্ডিং অর্ডার আর নাই, বুঝা গেছে? এখন এখানে কি সব ক্লোজিং অর্ডার, যতগুলো অর্ডার রান করছেন সব দেখা যাবে। এখানে যত পেন্ডিং অর্ডার থাকবে সব ডিলিট করে দিছি, নাই। এটা ওপেন অর্ডার, কয়টা ওপেন আমার রান আছে, ওকে। এখান থেকে আমি আরেকটা মারি, এখান থেকেও ধরেন আমি সেল দিই, দেখেন এই যে সেলিং আমার দুইটা চলে আসছে, একটা ইউএসডির ভিতরে, এই যে ইউএসডিতে আমি একটা সেলিং দিছি, আর একটা আমি গোল্ডের ভিতরে সেলিং দিছি, এই যে দুইটাই আমার সেল অর্ডার। ভাল লাগে না, $38 লস হয়েছে, বুক। বাট ঝামেলা কই, বারবার যদি বুক করি, এই দেখেন $3.5 কাইটা রাখছে, বুঝছেন? $3 লস করছি, $3.5 কাইটা রাখছে। এগুলা এই এডি করা যাবে না, $3.5 কাটে নেই, এটা তো আমি 0 ইউজ করছি, এখানে কমিশন নিচ্ছে, তাইলে এই যে 0.41-এর কমিশন কত, $16। যদি আপনি এই অ্যাকাউন্ট ইউজ করেন, যে এটা ইউজ করেন, স্প্রেড ইউজ করেন, তখন আপনার $3.5 কমিশন কাটবে আপনি একটা এক্সিকিউট করার সাথে সাথেই। বাট আপনি যদি 0 অ্যাকাউন্ট করেন, তাইলেও আপনার এইটার থেকেও বেশি যাবে, যদি আপনার লট সাইজ ঠিক না থাকে, বুঝছেন? আপনার লট সাইজ যদি ঠিক না থাকে, আগের ভিডিও টাইনা দেখেন, আশা করি এখান থেকে ভালো কিছুই থাকবে। এখন এইখানে কেমনে উপরে যাচ্ছে, আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, এই জিনিস যদি আপনি না জানেন, তাহলে আমি কি বলবো ভাই, আপনি সব জানেন। আপনাদের সিলেবাস যদি চিন্তা করেন, সিলেবাসের এইখান থেকে আপনার বাকি আছে মাত্র ইয়াগুলা, কি বলে এটারে, চার্ট প্যাটার্নগুলো বাকি আছে জাস্ট। এই যে ওয়েজ, প্যানেন্ট, ডাবল টপ, ডাবল বটম, ভাই এগুলা জাস্ট আধা ঘন্টার জিনিস, এগুলা দেখতে অনেক ফ্যান্সি জিনিস লাগে, বাট এগুলা অনেক বেশি না, বুঝছেন? আচ্ছা, ওকে, তাহলে আজকের ক্লাসটা মোটামুটি বোঝা গেছে আশা করি। কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ, না কালকে ক্লাস না দিই, কালকে তো অনেকে অ্যাকাউন্ট খুলবে, কালকে ক্লাস হবে না ভাই। কালকে এই ভিডিওটাই আপনারা প্র্যাকটিস করবেন। বাট যারা এখন পর্যন্ত এক্সনেসের অ্যাকাউন্ট খুলেন নাই, এই এক্সনেসের অ্যাকাউন্ট না খোলা থাকলে আগে আপনারা ওই 2টা ভিডিও দেখে নেবেন। একটা ভিডিও ইউটিউবে আছে, আর একটা আমি এই যে দিচ্ছি, দিয়ে আমি আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ গ্রুপে, প্যারা নাই, চিল। ভাইয়া কেউ কোনো উল্টাপাল্টা কোশ্চেন করেন না, তাইলে ভাই কি বলে, আমি যদি কোনো ভ্যালিড কিছু থাকে তাহলে কোশ্চেন করেন, না থাকলে কিছু করেন না। আর আমার মনে হয় না ভ্যালিড কিছু আছে, এখানে সবগুলো প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আমি যদি স্ট্যান্ডার্ড দিয়ে যদি আমি ট্রেড করি, ঠিক আছে, তাহলে আমার ট্রেডটা যতক্ষণ প্লেস করা থাকবে ততক্ষণ কি আমার স্প্রেড কাটবে 20 সেন্ট করে? না না না, ফার্স্টেই কাইটা নিবে, এরপর আর কাটবে না। যতক্ষণ লস হ্যাঁ। দেখাবে ওইটাই ওদের ব্রোকার ফি, এরপর আর কাটবে না। আচ্ছা ভাই, এক্সনেসি চার্টে রেড কালার কিছুই দেখা যায়, মার্ক দেখা যায়, আপনি একটু ডুববেন এক্সনেসি চার্টে।
কি বা এই জায়গায় অনেক সময় চার্ট রেড কালার অনেকগুলো মানে একটু মানে শ্যাডো থাকে আর কি, এই যে এগুলা এগুলা। এটা হলো মার্কেটের, এই যে মার্কেটের ওপেন প্রাইস বেড়েছে এগুলা। এগুলো লঙ্গার শর্টার টাইম ফ্রেমে গেলে দেখা যায়, লঙ্গার টাইম ফ্রেমে গেলে খুব কম দেখা যায়, বুঝছেন? আর এটা সেইগুলো জানতে অনেক সময় একটু আনইজি লাগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই যে এগুলা। এটা আমি শিওর জানি না ভাই, এটা ওদের হয়তো কোনো বাগ থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আর কোনো কোশ্চেন আছে ভাই? মিউট করে দেয় আমি, তাও আপনি আবার আনমিউট করেন। ভাইয়া বলেন। মানে আমি যতটুকু জানি আর কি, ফোনে এক্সনেসটা দিয়ে আমি ট্রেড করি তো ফোনে, তো ফোনে এক্সনেস দিয়ে স্টপ লস আর টার্গেট হিটটা আর কি অনেক সুন্দরভাবে দেওয়া যায়, কিন্তু অ্যানালাইজ করার জন্য কম্পিউটার বা পিসি বেস্ট আর কি। কিন্তু ফোনে আর কি পেন্ডিং অর্ডারটা এখনো বুঝতে পারিনি, হয়তো আস্তে আস্তে বুঝতে পারবো। আপনি এই যে আজকের এই ভিডিওটা খেয়াল করলে আশা করি পেন্ডিং অর্ডারটা আপনি আমার ফুললি বুঝে যাবেন। সবকিছু খোলা ভাই, আপনার ভিডিও দেখা সবকিছু আমার খোলা, সবকিছু ওপেন করা। সেটা বাইন্যান্সের বুঝেন। 2টা ক্লাস আমি ফুল দেখছি, এক্সপ্রেসের 3টা ক্লাস সেটাও ফুল দেখা, কিভাবে কি করতে হয়, কোনটা কি করতে হয়। তো আমি তারপর আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম যে ভাইয়া মানে আমাদের গ্রুপের একজন এক্সনেস খুলবে, তো ভিডিও তো আপনার ইউটিউবে ছিল, তো আমি মেসেজ আমি ভাই আজকে ওই যে এক্সটেন্সের ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম একটু প্যারায় পড়া। আমি ছাইড়া দিব না আবার ইনশাল্লাহ, সমস্যা নেই। আজকে এখন জানলাম যে আপনি হয়তো ডিলিট করে দিয়েছেন, এই এখন বললেন দেখে জানলাম। এটা প্রেশার আর আসছিল ভাই। এর আগে এই যে আমি ওই যে বাইন্যান্সের অ্যাকাউন্টগুলো খুলছিলাম, ওইখানেও একই একই ভিডিও 4-5 বার ছাড়া লাগছে। পকেট অপশনের ক্ষেত্রেও সেম, একই ভিডিও 4-5 বার ছাড়া লাগছে। মানে আমার এই অ্যাকাউন্ট রিলেটেড কোশ্চেনগুলো করলে ইউটিউব থেকে আমার প্রচুর প্রেশার দিচ্ছে। আর এক্সনেসের জন্য তো মানুষের প্রেশার আসছে বাংলাদেশি 2-3 জনের। এই দেখি এখন কি ওরা করব। ওদের ওদের ব্যবসা হচ্ছে না যে, হ্যাঁ ভাই, কি বলবো এখন এগুলো। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে যদি হাতের কাছে পাইতাম। বলেন ভাই। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে আমরা যে লং আর শর্টের যে একটা ইটা নেই, মানে ওইটা আসলে কি আমি যত বড় এরিয়া নিব তত বড়র মধ্যে কি আমার মানে প্রফিট হইলে পাবো, নাকি আমি ওইটা ছোট বড়র মধ্যে প্রফিটের সাথে কোনো বা লসের সাথে কোনো কিছু যুক্ত আছে? না, প্রফিটের সাথে ভাই ছোট বড়র কিছু যুক্তি নেই। আপনি যতক্ষণ হোল্ড করবেন আপনার ফেভারে থাকলে আপনি প্রফিট করতে থাকবেন, ফেভারে না হ্যালো? থাকলে করবেন না। হ্যাঁ শোনা যাচ্ছে তো। ও, বললাম না ভাই, এটার সাথে আপনার ওইটার কোনো কানেকশন নেই, এটার সাথে ওইটার কানেকশন নাই। আপনি যতক্ষণ হোল্ড করবেন তত বেশি আপনার টাকা হবে, দ্যাটস ইট। বাট ছোট বড়র ক্ষেত্রে প্রফিটে কোনো বাধা মতো নেই। আরেকটা হচ্ছে ভাই, আমি ধরেন ইসে কি বলে লং পজিশনে হচ্ছে ট্রেড নিলাম বায়ের, তো আমার বায়ের সাথে হঠাৎ করে একটা ধরেন সেলিং এর ক্যান্ডেল চলে আসলো আমার লং পজিশনের মধ্যেই, তাতে কি আমার ওই সেলিং ক্যান্ডেল যতটুকু নিচে নামবে আমার? হ্যাঁ আপনার ততটুকু লস হয়ে যাবে ভাই, ইনস্ট্যান্ট লস হয়ে যাবে ততটুকু, ওটা আপনি দেখতেই পারবেন। রবিন ভাইয়া হ্যাঁ, ট্রেল করাটা বুঝি নাই, ট্রেল করাটা। ট্রিল করাটা বুঝেন নাই না? ট্রিল করাটা, আচ্ছা আপনি একটু মিউট করেন, আমি ট্রিল করাটা দেখা দিচ্ছি। ও ট্রিল করাটা আমি দেখি নাই, ইটস মাই ফল্ট, সরি ভাই, আমি দেখাই নাই। আচ্ছা দেখাই দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, ভালো কথা মনে করছেন। এটাতে আরেকটা ঝামেলা পড়ে যেতাম তা না হলে। ওকে দেখেন, আমি ট্রিল করাটা বুঝাই। ট্রিলের জন্য একটু মুভমেন্ট লাগে বুঝছেন, মার্কেটের একটা দিতে দৌড় দিতে হয়, বাট এখন তো মার্কেটের কোনো নিউজও নাই যে দৌড় দিবে। এখন হলো জাস্ট আমাদের মতো নর্মাল মানুষ ট্রেড করতেছে বুঝছেন, ইনস্টিটিউশনাল যারা যারা আছে বড়রা এখানে নাই এক কথায়। সো একটু প্যারা হচ্ছে, বাট ট্রাই। ওকে ধরেন আমি এখান থেকে সেল করলাম, সেল করব, বাই করব। ওকে ধরেন আমি এখান থেকে বাই করলাম, দেখছেন ট্রেড প্রেস করছি, কই স্প্রেড কেটে রাখতেছে, একবারই কাটবে এটা, পরে আর কাটবে না। আচ্ছা ধরেন আমি এইখান থেকে বাই করছি, বাই করার পর আমি স্টপ লসটা লাগাইলাম। ধরেন আপনার আমার স্টপ লস হইলো, এটা হইলো আমার স্টপ লস। ভাইয়া মিউট করেন প্লিজ। এটা হলো স্টপ লস, এটা টার্গেট। ওকে এবারে আমি কি অর্ডারটা কনফার্ম করে দিলাম, যাই কি করছি, এটা বাই করছি,
লং পজিশন। ওকে, একটু সময় লাগতেছে বুঝছেন, কারণ মার্কেট একদিকে দৌড় না দিলে আমি বুঝাইতে পারবো না। ওকে, তাহলে আমি এটা কি করলাম, এটার অর্ডারটা রান করে দিলাম। ওকে, অর্ডারটা রান করে দিলাম। এখন এই অর্ডারটা রানের ক্ষেত্রে দেখেন আমার নিচে কি স্টপ লস দেওয়া, উপরে কি টার্গেট দেওয়া। এখন ধরেন মার্কেট, এটার কাইটা দিই, এই পর্যন্ত চলে আসছে, এই মার্কেটটা এই পর্যন্ত চলে আসছে। এখন এই মার্কেটটা যদি এই পর্যন্ত চলে আসে তখন আমি কি করব, সবার আগে আমি অর্ডারে ঢুকবো। আমার যদি প্রফিটে দেখায় তখন এইখান থেকে আমি আমার স্টপ লসটা, ধরেন মার্কেট এইখানে আছে, আমার স্টপ লসটা আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, আমার আসল ক্যাপিটালটা বাঁচায় ফেললাম। নিতে দিচ্ছে না, কেন নিতে দিচ্ছে না, কারণ মার্কেট নিচে, অনেক নিচে। এখানে যদি আমি এখন করি, এই যে এখানে রেড দেখাচ্ছে, এখানে করলে সাথে সাথে ট্রেডটা অফ হয়ে যাবে, কারণ আমার এতটুকু গ্যাপ স্প্রেডের আছে, বুঝছেন। আচ্ছা, এটা চলুক, এটা স্টপ লস লাগায় রাখছি, থাকুক। আমি এইখান থেকে দেখাই, একটা দিকে দৌড় দেওয়া লাগবে মার্কেটে, একটা দিকে দৌড় না দিলে আপনি ভালোভাবে বুঝাইতে পারবো না আমি। আচ্ছা, ধরেন আমি সেল দিলাম, জিরোতে সেল দিলাম। ওকে, দেন এইখান থেকে আমি 2টা মিনিট একটু মার্কেট নিচে থাক ভাই, এই হইল আমার স্টপ লস, এই হইল আমার টার্গেট। একটু নিচে থাকতো, 2টা মিনিটের জন্য মার্কেট নিচে থাকতো। ওকে, কি করলাম আমি, স্টপ লস টার্গেট হিট দিয়ে দিলাম। ধরেন আমার এইখানে মোটামুটি আমার $1 প্রফিট দেখাইতো, বুঝাইতে পারতাম ভালোভাবে। ও, এটা জিরো অ্যাকাউন্ট, এটা স্প্রেড নাই, এটা বুঝাইতে পারবো, বাট একটু তো প্রফিট লাগবে, মার্কেট তো নিচে যাইতেই হবে হালকা। ধরেন আপনি এই পর্যন্ত গেছে, বুঝছেন, এই যে এই পর্যন্ত মার্কেট চলে গেছে। ওকে, এবার দেখেন আপনার নিচে নিচে দিচ্ছে, দেখছেন এতক্ষণ কিন্তু আপনি যেখান থেকে ট্রেড এক্সিকিউট করছেন ওইটা নিচে নিচে দেয় নাই, দিছে দেয় নাই, বাট এইখান থেকে কিন্তু নিচে দিচ্ছে আপনারে, এই যে যেহেতু নিতে দিচ্ছে। ও আচ্ছা, এই যে নিতেতে দিচ্ছে আমি, এবার আমি চাইলে ধরেন আমার প্রফিটটা এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত আমার প্রফিট, এইখান থেকে আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে গেছে। যদি এই জায়গাটা থেকে আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে যায়, মানে এই ট্রেডটা যদি এইখানে থাকে, এই সিচুয়েশনে থাকে, আমি চাইলে আমার স্টপ লসটা এইখানে দিতে পারবো, বা স্টপ লসটা এইখানেও দিতে পারবো, বা স্টপ লসটা মার্কেটে যেইখানে থাকবে এইখানেও দিতে পারবো। দিয়া যদি আমি জাস্ট মডিফাই করে দিই, এই যে দেখেন একটু আগে কিন্তু আমার নিচে নামতে দেয় নাই, এই যে এই ট্রেডটা যেখানে এক্সিকিউট হয়েছে নিচে নামতে দিছে, দেয়নি, এবার নিচে নামতে দিছে, এই দেখেন +17। এবার যদি আমি এখানে দিই, এই যে আমার +17 প্রফিট আমার হয়ে গেছে, +17 কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। আমি আরও ট্রিল করব, এখন ট্রিল করব। স্টপ লস ছিল উপরে, নিচে চলে আসছে, এই যে স্টপ লস চলে আসছে, +17 প্রফিট দেখাচ্ছে, আমি আরও ড্রিল করলাম। ওকে, এবার +24 দেখাচ্ছে। ওকে, ডান। এই যে আমি আস্তে আস্তে মার্কেট নিচে যাচ্ছে, আমি নিচে যাচ্ছি। এবার আমার ট্রেডটা স্টপ লস কই আছে, এইখানে। ট্রেডটা আমার প্লেস হয়েছে কই, এইখানে। যাক, ভালো একটা সময় মার্কেট মুভ দিছে। ট্রেডটা প্রেস হয়েছিল কই, এই জায়গাটাতে, এইখানে ট্রেডটা প্রেস হয়েছে, আছে কই, এইখানে। তাহলে অলরেডি $0.24 মতন আমি প্রফিট বুক করে ফেলছি, আর আমার আসল ক্যাপিটাল তো বাঁচাইয়াই ফেলছি, বুঝছেন। এই যে নিচে নামতেছি আর মার্কেট নিতেছি, এইটাই হলো আমার স্টপ লস। টার্গেটটা কিন্তু ওইখানেই আছে, বাট আমি আমার স্টপ লসটা ট্রিল করতেছি। এতক্ষণ আমার স্টপ লস কই ছিল, মডিফাই না দিলে আমি দেখাইতে পারবো, এইখানে ছিল আমার স্টপ লস, বাট এইটার আমি কাটাইয়া মাইনাসে ছিল, দেখেন -$0.52 ছিল, তাই তো। বাট এইখান থেকে আমি যখন এইখানে নিয়ে আসলাম, এই যে এই পর্যন্ত +31 পর্যন্ত, এতক্ষণ মাইনাসে ছিল, +31 পর্যন্ত আমার কি দিচ্ছে, ট্রিল করতে দিচ্ছে। এই দেখেন আমার ট্রেডটা অফ হয়ে গেছে। রিজন কি, আমার 27 পর্যন্ত ট্রিল করা ছিল। এই যে আমি যদি এখানে যাই, ক্লোজিংয়ে যাই, এই দেখেন আমি কিন্তু এখানে দেখাচ্ছে লসে, এখানে কিন্তু লসে দেখাচ্ছে। ট্রেডটা যখন অফ হয়েছিল আমার কিন্তু লসে দেখাইছে, বাট আমি কিন্তু মোটামুটি কত $23 প্রফিট করে ফেলছি, বুঝছেন। জানি না বুঝাইতে পারছি কিনা, ভিডিওটা বারবার দেখলে হয়তো বুঝবেন। এইখানে আমার যখন ট্রেডটা অফ ছিল তখন দেখবেন আপনি এইখানে লস দেখাইছিল আমারে, বাট আমি যদি আইডিয়ালি যাই তখন কিন্তু আমার প্রফিট দেখাচ্ছে। রিজন কি, আমি আগেই এই +$23 আমি কিন্তু আগেই কি করছি, প্রফিটটা বুক করে ফেলছি ট্রেলিং এর মাধ্যমে। এটা ভিডিওটা দেখেন, বোঝা যাবেন ইনশাআল্লাহ। ঢুকছে ভাই, মাথায় ঢুকছে। আর আর কথা আসসালামু বলা আলাইকুম ভাইজান। ভাই, ভাই হ্যাঁ ফুল ঢুকে গেছে এখন আমার মাথায়। ভাই আমরা ডিল করার সময় কি মডিফাই করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা অর্ডার মডিফাই করতে হবে, আপনি যা কিছুই করেন মডিফাই ছাড়া কিছুই হবে না। আসসালামু আলাইকুম ভাইজান। ভাই হ্যাঁ বলেন।
কারেন্সি গুলা ফরেক্স এর ডেমো risk গুলা ডেমো মার্কেট আর রিয়েল মার্কেট কি পুরো সেম? কি মার্কেট? ডেমো মার্কেট আর রিয়েল মার্কেট আমরা যে প্র্যাকটিস রিয়েল করব এটা এইখানে কি আপনার একদম ডেমো সেম? মার্কেট না, এটা মার্কেট না ভাই। এইখানে ও, যেটা এটা ডেমো মার্কেট না, আচ্ছা। এটা শুধু আপনার একটা টাকা দিচ্ছে আপনার ট্রেড করতে। এই যে এইখানে আপনার শুধু কিছু টাকা দিচ্ছে আপনার প্র্যাকটিস করতে, এটা বলে পেপার মানি, পেপার ট্রেডিং। বুঝছি সেটা বুঝছি, আমি কইছি কি দুটোটা কি সেম একদম সেম সেম 100% সেম, 100% 100% সেম না? রিয়েল এখন- মার্কেট। হ্যাঁ রিয়েল ভাই মার্কেট একটা কথা ছিল। সব ভাই একজন বলতেছে আরে একদম ভাই real আমি তো market। কথা বলতেছি ভাই, আপনারা এত কথা বলেন কেন আমি তো বুঝি না। আচ্ছা আচ্ছা একজন কথা বললে এরকম আপনারা ঢুকে পড়েন। আমি আজকে কয়টা ক্লাস গেল একটা কথাও আমি বলি নাই, আজকে বলতেছি। আজকে রুবিন ভাইয়ের কথায় অনেক কষ্ট পাইছি, রুবিন ভাই কথা বলছে, আপনারা কি বলবো আর, আচ্ছা ছেলে ভাই মানুষের মতো করেন সবগুলো এখানে মিসিউর। ভাই কথা শেষ করুন। আমি রুবিন ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি ভাই। ভাই 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 আপনি ভাই আমি ক্ষমার কিছু ভাই ভাই আপনি 4-5 জন লোকের জন্য আপনি 200 জন লোকের বঞ্চিত করতে পারেন না। আচ্ছা বুঝছেন? সরি রুবিন ভাই আপনি সরি ক্ষমা করে দিয়েন ভাই। আমি সহমত ভাই, আপনার সাথে ভাইজান এরা সহমত। এরা সবগুলা আসছে বাইনারি শিখতে আসছে। আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ আসলে বাইনারি শিখতে আছে আসলে। এই যে আমি তো একদম আমিও তো correct। বাইনারি সবাই আমিও তো বাইনারি বাইনারি শিখতে আইছে। না আমিও তো বাইন্যান্সে আছি, কিন্তু আমি এখন পরে দেখে আমি ভাইজান বাইন্যান্সে আপনি ওদেরকে আর তখন বলেন না যে এখানে বাইনারি শেখা হয় না। সবাইকে বলছি ভাই, আমি এটাও বলছি, আমি সবই শিখাই, বাইনারি শেখানো হয় ভাইজান ব্যাপারটা এরা এমন। আছে না বেশিরভাগ 3-4 জন এরকম করতেছে, পুরো গ্রুপটার একদম পুরো ভাই, বাদ ভাই, বানাই দিচ্ছে। হ্যাঁ ভাই, ভাই কেউ আপনি আর 3-4 মার্ক না জন করুন। লোকের জন্য আপনি সবারে ইয়ে করেন না ভাই, বঞ্চিত করেন না। আচ্ছা ভাই 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 কাউরে মার্ক করে কথা না বলি প্লিজ, সরি ভাই। তখন মানে আমি ছিলাম ওয়াশরুমে, আমার ম্যানেজার আমার বহুত বলছে যে ভাই এমন কেন করতেছি এই সে হাবি যাবি, আর আপনারা একদম ফার্স্টের দিনের থেকে একটু বেশি কেমন জানি এগ্রেসিভনেস দেখাচ্ছেন। আমি বলছি ভাই আমার একটা প্রসেস আছে, আমি চাইলেও প্রসেসের আগে আগাইতে পারবো না। এই জিনিস যদি আমি আপনাদের ফার্স্টের দিন দেখাই কোনো লাভ নাই, হয়তো থাকতেও পারে, বাট আমার যে প্রসেস ওই প্রসেস অনুযায়ী এখন এটার দিন। সো ভাই কেউ মার্ক করে কথা না বলি, যে বলছে হয়তো ওনার ক্ষেত্রে ওনারটা বেটার ছিল, হয়তো উনি উনি আগে থেকে মোটামুটি জানতো, দ্যাটস ওয়াই বইলা ফেলছে। সো আমি কাউরে বঞ্চিত করব না ভাই, কিছুই করব না। আর আমি অমন মানুষ না যে আমার থেকে মানুষ কথা না বললে মানুষ বঞ্চিত হয়ে যাবে, এইগুলা ভাই প্যারা নাই, আমি খুবই নগণ্য মানুষ, বুঝছেন? সো এটা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এখন কোনো কোশ্চেন থাকলে করেন ভাই, অন্য কিছু বলেন না ভাই, যে যা বলে বলুক। হ্যাঁ হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা এই যে হানাজয়ী সাকিব ভাই, আপনি একটু বলেন তো কি বলবেন ভাই? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া টাইম দেওয়ার জন্য। হ্যাঁ বলেন ভাইয়া আপনারা তো মানে আমাদের ট্রেডিং করাটা শিখাচ্ছেন তাই না, যে এই যে স্টপ লস বাট কোয়ান্টিটি হিসেবে যে বাই করে না, যে বিটকয়েন বলেন স্টক বলেন, তো কোয়ান্টিটি যে বাই করে, যেমন একটা স্টকের দাম $150, তো আমি $150 একদম স্টকটা কিনতেছি বা এই প্রাইসে, তো ওইটা কি নেক্সট ক্লাস থাকবে বা কিছু? ভাই স্টক নিয়ে আমি আলোচনা করতে পারবো না, কারণ আমি হয়তো ইন্ডিয়ায় থাকলে স্টক নিয়ে বহুত কিছু করতাম, বাট বাংলাদেশে আমার কোনো বিও অ্যাকাউন্ট নেই। আর বাংলাদেশে স্টক মার্কেটে ট্রেডিং করা যায় না, এখানে ইনভেস্ট করা যায়। ইনভেস্ট করতে হলে আপনার বিও অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে এইটা যেমন করতেছি আমরা, এক্সচেঞ্জ খুলে ফেললাম, পকেট অপশন খুলে ফেললাম, বাইন্যান্স খুলে ফেললাম, ট্রেড করতে পারতেছি ইন্টারন্যাশনাল মার্কেটে। বাংলাদেশে এটা পারবো না। বাংলাদেশে স্টক মার্কেট দুনিয়ার সব থেকে বাজে মার্কেট। এখানে যদি যাইতে হয় আমার ইনকাম সোর্স দেখান লাগবে, দেন বহুত ঝামেলা ভাই, বহুত ঝামেলা। আমার বিও অ্যাকাউন্ট খুলতে গেলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে 6 বার যাওয়া লাগে। আমি গেছিলাম, জিদ্দে আর খুলিই নেই। এই জন্য স্টক নিয়ে আমি কথা বলবো না। হ্যাঁ ক্রিপ্টো নিয়ে হোল্ড ক্লাস থাকবে, একটু হোল্ড, ক্রিপ্টো নিয়ে ফুল ক্লাস থাকবে ইনশাআল্লাহ। ট্রেড মানে তাহলে স্যার আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। ক্রিপ্টোতে কোনো ঝয় ঝামেলা থাকবে না। জি ভাইয়া thank you। আসসালামু আলাইকুম। ওকে স্টকের কিছু বলতে পারবো আসসালামু না আলাইকুম। ভাই আমি। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ ওই যে হ্যাঁ কালকে মানে আমার আছে না ওই যে টেক প্রফিট যে জায়গায় দিছি আর স্টপ লস যে জায়গায় দিছি না, হুম ওই জায়গায় মার্কেট আসার আগে আমার ট্রেড গুলো অটোমেটিক অফ হয়ে যায়, মানে কালকে ভাইয়া, আজকে। আপনার স্প্রেডটা কি বুঝাইছি আমি? একটু ভিডিওটা দেখেন। হ্যাঁ স্প্রেড বুঝেছি। হ্যাঁ না স্প্রেডের আলাদা একটা লাল কালার একটা দাগ থাকে স্প্রেডের। হ্যাঁ স্প্রেডের দাগ মানে স্টপ লসের বা টেক প্রফিটের মানে ওই জায়গায় গেছে না, এর আগে আমার ট্রেড অফ হয়ে গেছে অটোমেটিক, বুঝবা? আমি কিন্তু একটা ক্লাসে বলছিলাম, এই আজকে একটা জায়গায় বলছি যে আমার স্প্রেডটা এখানে আছে, তখন আমার ক্যান্ডেল এইখানে ছিল। তখন আমি কিন্তু ট্রেলিং এর সময় বলছি আমি যদি একটু নিচে আসি আমার ট্রেডটা অফ হয়ে যাবে, কারণ আপনার এতটুকু একটা গ্যাপ এমনি থাকে। আপনি এখন এইখান থেকে দেখতেছেন নিয়ে আসতে পারতেছেন, এই যে এইখান থেকে দেখতেছেন নিয়ে আসতে পারতেছেন, বাট আসলে আপনি পারতেছেন না, কারণ আপনি যত কিছুই করবেন এই গ্যাপটা থাকবেই। স্প্রেডের ভিতরে এই গ্যাপটা থাকার পরে আপনি একটা ট্রেড এগ্রেসিভলি অফ অথবা ট্রেল করতে পারবেন, বুঝছেন? একটু দেখেন ভিডিওটা, আপনি অটোমেটিক বুঝে যাবেন।
হ্যাঁ, আপনার জিরো অ্যাকাউন্ট থাকলে সমস্যা নেই, কমিশনের অ্যাকাউন্ট থাকলে প্রবলেম নেই, যেখানে বলবেন ওইখানেই অফ হবে। কিন্তু একটু আগে আমি একটা ট্রেড নিছি, আমার টেক প্রফিট আর এটার অনেক মধ্যে অনেক মানে স্প্রেড অনেক মানে গ্যাপ আছে। ভাই তারা আপনি কি ভলিউম বেশি ইউজ করছেন, এই জন্য এমন হয়েছে, ও আচ্ছা আচ্ছা। ভলিউমটা বেশি ইউজ করছেন। স্যার কারেন্ট আসসালামু আলাইকুম ভাই। আর পয়েন্টগুলো কিশোর এখন স্যার গোল্ড আর কি বলে সিলভার এগুলো কিসের ইন্ডেক্সের? গোল্ড নিজেই একটা আলাদা মার্কেট, গোল্ডের সাথে পেয়ার বানাইছে ইউএসডির। আচ্ছা স্যার গোল্ড আর এই সিলভার এই দুইটা কি আলাদা হয়, এটা কি বলে? এটা ফরেক্স মার্কেটের ভিতরে এগুলার বলে বন্ডের ট্রেডিং। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। বন্ড বলে, আসসালামু আলাইকুম গোল্ডের ভাই। মূলত বন্ড বলে না, গোল্ডের মূলত কমোডিটি বলে। কমোডিটি মানে খনিজ পদার্থ, গোল্ড, ক্রুড অয়েল, সিলভার, এগুলারে কমোডিটি মার্কেট বলে। স্যার ইউএস ট্যাগটা কি? ইউএস ট্যাগ এটা ইন্ডিসেস। ইন্ডিসেস, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি ভাই, আমাকে একটু সুযোগ দেবেন, আমি অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি। জি ভাই আজকে আমি ক্লাসে আমার লিংক পাইতে দেরি হয়েছে কিনা জানি না। 10টা 23 আমি জয়েন করেছি, এটা একটা ইস্যু। আর সেকেন্ড হচ্ছে হলো এই যে ট্রেড যে আপনার এক্সিকিউট করার আপনার হচ্ছে হলো যে ইয়েটা দেখালেন রবিন ভাইয়া, মানে এটা আমার কোশ্চিন না, আবার বলা যায় কোশ্চিন বিষয়টা এরকম। আমি সেম জায়গায় থেকে আপনার হচ্ছে হলো বাই এবং সেল, হ্যাঁ রবিন ভাই একটু শুনেন, হ্যাঁ আমি শুনতেছি। সেম একটা পজিশন থেকে বাই এবং সেল দুইটা যদি আমি ট্রেড নিই, হ্যাঁ ধরেন আপনার হচ্ছে হলো আমি $50 একটা বাই ট্রেড নিলাম, আর একটা $50 ঠিক সেম আপনার ফার্স্ট ট্রেডটা ওপেন করার পরেই দেখেন আর একটা ট্রেড ঠিক same জায়গায় থেকে আমি নিলাম সেম ডাউন ট্রেন্ডে। হ্যাঁ এখন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হলো আমার দুইটার এভারেজ যদি করি, হ্যালো, হ্যাঁ শুনতেছি, বলেন। দুইটার এভারেজ যদি আমি সামারিটা আনি, সেক্ষেত্রে আমার প্রফিটটার সম্ভাবনা বেশি থাকবে না? এটার একটু ব্যাখ্যাটা একটু দেওয়া যাবে ভাইয়া? এটা থাকে না ভাইয়া, এটা করার দরকার নাই, এটা থাকে না, এটা হয় না, এটা বোঝা যায় এমন। হ্যাঁ মাঝে মধ্যে হইতে পারে যে আপনি $20 একটা ঝুঁকি নিয়ে নিলেন, এইখান থেকে আপনি সেলও করলেন, সেম জায়গা থেকে আপনি বাইংও করলেন। মার্কেট যে কোনো একদিকে মুভ হইলে আপনি হয়তো প্রফিট পাবেন, বোঝা যাচ্ছে। বাট দেখেন আপনার যতটুকু লস হচ্ছে ঠিক ততটুকুই কিন্তু প্রফিট হচ্ছে। এখন আপনি স্টপ লস দিবেন, ঠিক আছে, স্টপ লস দিবেন, ঠিক আছে, একটা আপনি যে মুভ দিবে ওইদিকে আপনি কেমনে শিওর হইলেন? যদি আপনি জানেন একটা ওইদিকে মুভ দেয়, তখন তো আপনি ওইদিকেই ট্রেড নেবেন, আপনি আরেকটা নেবেন না। এখন বলতে পারেন যে ভাই তাহলে তো অন্য হিসাব, ওই হিসাব যদি করেন তাহলে হবে না ভাই, হয় না, এভাবে হইলে সবাই করতে, বুঝছেন? এটা উচিত না করা, আপনার যে কোনো একদিকে দুই নৌকায় পা দেওয়া উচিত না ভাইয়া, সমস্যা আছে। না এটাই কারণ হচ্ছে নরমাল। জি ঠিক আছে ভাইয়া, ওকে ওকে। থ্যাংক ইউ, বলেন ভাইয়া আজকে ক্লাসে ভাইয়া পাইতে অনেক দেরি হয়ে গেছে, একটু যদি অন্য গ্রুপগুলোতে ভিডিও দিয়ে দেন অনেক উপকার হবে। আর দ্বিতীয় কথা হলো যে আপনি এক্সএনএক্স আর বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে বললেন, এখন আপনার ইউটিউবে যদি ভিডিও না থাকে কই থেকে খুলবো? দিয়ে দিব ভাই, কালকের ভিতর দিয়ে দিব, বললাম তো দিয়ে দিব। হ্যাঁ বলেন শরীফ ভাই বলেন। জি ভাই, আমার হচ্ছে আমি আসলে রিয়েল ট্রেডিং করছি অনেকদিন ধরে। তো আমার যেটা মূল সমস্যা হচ্ছে যে স্টপ লসটা। এখন ট্রেল যদি করি, দেখা গেছে যে এখন $70 প্রফিট আছে, তো আমি $50 আমি স্টপ লস সেট করলাম। এখন কি হয়, মানে মার্কেট এত উঠানামা করে, আলটিমেটলি আমার $50 দিয়ে নিয়ে ফিরতে হয়। আবার যদি দেখা গেছে যে আমি আগে শুরুতে রেখে দেই, যে আমি $30 মাইনাসে রেখেছিলাম, স্টপ লসটা শুরুতে যেরকম ছিল, তখন আবার দেখা যাচ্ছে মার্কেট একটা সময় 70 থেকে আবার $100 যাচ্ছে, তো ওইটা নেওয়া যায়। এখন এই যে মাঝখানে যে প্রফিটটা ট্রেল করবো বা স্টপ লসটা ট্রেল করবো, এইটার কোনো মানে সূত্র আছে কিনা বা স্ট্র্যাটেজি আছে? এইটার তো স্ট্র্যাটেজি নাই ভাইয়া, এটার কোনো স্ট্র্যাটেজি নেই। এটা আমি মানে যতটুকু আর কি মনে হবে যে বুক করলে ঠিক হচ্ছে, এটা নিয়ে নেবো। হ্যাঁ আপনি যদি মনে করেন যে এইখানে আসলে মার্কেটের প্রাইসের কোনো ডিফারেন্ট কিছু ঘটতে পারে, ধরেন আপনি সাপোর্ট লেভেল থেকে ট্রেড নিছেন, রেজিস্ট্যান্সে আসার পরে, অথবা এইখান থেকে সাপোর্ট নিছেন, রেজিস্ট্যান্সে আসার পরে আপনার এখানে মার্কেট সাইডে হচ্ছে, বাট আপনার টার্গেটটা আরও উপরে, এইখানে আপনার টার্গেট, বাট এই পর্যন্ত আসার পর আপনার ঝামেলা মনে হচ্ছে, আপনি কইরা রাখেন এখানে খুব ছোট কইরা একটা স্টপ লস দিয়ে প্রফিটটা বুক করে ফেলেন ট্রেডিং এর মাধ্যমে, এইটা আইডিয়াল। আর একটা হচ্ছে যে মানে আইডিয়াল কত পিপস আমি স্টপ লস রাখবো সাপোর্ট রেজিস্ট্যান্স জোন থেকে?
এইটা আপনি নিজেই ডিপেন্ড করতে পারবেন, ডে বাই ডে নিজেই বুঝবেন, ফিবোনাকিটা ইউজ করবেন আর আপনি নিজেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। এইটা আসলে আইডিয়াল কেউ বলতে পারে না, বুঝছেন, এটা উচিত না। এক একটা মানুষ এক এক রকম হোল্ড করার ক্ষমতা, এক একজনের সাইকোলজি এক এক রকম। আমি আপনার বইলা দিলাম 100 পিপ, আপনার ওইখানে ভালো একটা মুভমেন্ট দেখতেছেন 500 পিপের, তাহলে তো হবে না ভাই। না, এটাই আমি দেখতেছি যে আর কি, মানে স্টপ লসটা আসলে না দিয়ে যদি আমি মোটামুটি একটু ট্রেল করে একটু ধরে রাখি, হোল্ড করি, তখন আর কি দেখা যাচ্ছে যে মোটামুটি প্রফিটটা পাওয়া যায় ভালো। হ্যাঁ, ফরেক্স মজা আছে ভাই, করতে থাকেন। হ্যাঁ ভাই, কি বলতে চাইলেন কে? সেটা আলহামদুলিল্লাহ। আরেকটা আমি একটু বলে দেই ভাইয়া, একটু এটা হচ্ছে যে আসলে আপনার কোর্সের মানে এক্সপেন্সটা যে দেখাইছেন না, মানুষ আপনাকে যে ফোর্স করছে এই যে বন্ধ করে দেওয়ার জন্য, মানে আমার কিন্তু কোর্স করার বা আপনাদের যে সাথে যা কিছু হচ্ছে, আমার টাকা উসুল হয়ে গেছে অলরেডি। মানে এক্সপেন্সের যে ঠিকানাটা পেয়েছি আমি, এটাকে আমার লাইফ চেঞ্জ করে দিতেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। জি ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, নিউ জামিল ভাই বলেন, নিউ জামিল ভাই বলেন, পরে আনজান খান বলেন। আমি একটা আমার পার্সোনাল লাইফের একটা শেয়ার করি। আপনি যদি একটা ভিডিও বানায় ইউটিউবে ছাড়েন, মনে করেন এরকম ইটা দিয়ে কিন্তু কিছু একটা করা যাবে, যে ট্রেডিংটা করতেছি এটা দিয়ে এরকম কিন্তু কিছু একটা করা যাবে, এরকম যদি বলতে পারেন বুঝায়, মানে আমি বড় ভাইরে বুঝাইতাম আর কি, যদি বললে অনেক ভালো হইতো আর কি। আচ্ছা ভাইয়া, দিয়ে দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই। আপনার বড় ভাইরে তো ওই ক্লাসগুলো দেখাইলেই হয়। গত যেই ক্লাসটার ভিতরে আপনাদের ওই যে প্রবলেম সলভিং এর ক্লাস ছিল, ওইখানে তো আমি মোটামুটি এগ্রেসিভ কথাই বলছি, আপনি ওইটাও তো শুনাইতে পারেন আপনার বড় ভাইরে। জি জি জি, মাঝখানটা শুনাইছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা রবিন ভাই, আমাদের এক্সনেস গুলো যেগুলো আছে এগুলো যদি আপডেটের পর একই রকম থাকবে নাকি চলে যাবে, মানে এমনই থাকবে ক্যান্ডেলস্টিক ভাই, ও চেঞ্জ সব হবে? এমন থাকবে, সব এমন থাকবে, এগুলা চেঞ্জ হবে না ভাই কিছু। আপনি ফরেক্স মার্কেট নিয়ে একদম ফ্রি থাকেন ভাই, ফরেক্স মার্কেট নিয়ে একদম ফ্রি থাকেন, ফ্রি থাকবেন না হলো কোটেক্স লয়া, ওগুলা লয়া। হ্যাঁ বলেন ভাই। রবিন ভাই, আমি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করছি, বুঝছেন, বলেন, অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছেন কিন্তু জি আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন। ভাই হচ্ছে এটা আসলে কোশ্চেন করা উচিত কিনা জানি না, তারপরেও করতেছি। আমার হচ্ছে $200 ক্যাপিটাল আছে, আমি এখন লেভারেজ কত নিতে পারি এটার জন্য? 100 নিতে পারেন ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। আর আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে, আপনি সেশনের যে ক্লাসটা নিয়েছিলেন, আমাদের যে ওভারল্যাপিং এ যেটা বলছিলেন, ওটা কি শুধু ফরেক্স এর জন্য ইয়ে করবে নাকি যত ক্রিপ্টো আছে সবকিছুর জন্য কাজ করে? ক্রিপ্টো নিজেই তো ভলাটাইল মার্কেট, অলওয়েজ ক্রিপ্টোতে বুম, এটা শুধু ফরেক্সের জন্য। আচ্ছা ভাই, ধন্যবাদ। জি রবিন ভাই, আমার একটা কোশ্চেন, যে এক্সনেস ছাড়া মানে যে আমি যদি forex.com কিংবা ওয়ান্ডা ওইখানে যদি আমি ট্রেড করি, তো ওই সেম কাজ করবে এক্সনেস এর মতো নাকি? সেম কাজ করবে ভাই, বাট বাংলাদেশে ওদের সাপ্লাই জোন নাই, বুঝছেন। ও মানে এক্সনেস এর অপোজিট হলো ওই যে forex.com ওয়ান্ডা এগুলো, তাই তো? হ্যাঁ, এগুলো এক একটা কান্ট্রির জন্য ভ্যালিড। আপনি যদি অনলাইন করতে পারেন অনেক ভালো, কারণ ওরা অনেক ভ্যালিড, এক্সনেসের থেকেও ভ্যালিড। এক্সনেস ম্যানিপুলেট করতে পারবে, যেটা সিরিয়াস, কারণ এক্সনেস মাত্র সারা বিশ্বের কটা 54টা দেশে না 57টা দেশে আছে। অন্ডা আরও কম আছে, বাট অন্ডা যেসব মার্কেটের মাধ্যমে ট্রেড করে, যেসব কান্ট্রিতে, ওইখানে ফরেক্স ট্রেড অনেক বেশি হয়। আপনি করতে পারেন, বাট এক্সনেস হইলো কি, মানে যেই কান্ট্রিগুলোতে ওরা ঢোকে না, এক্সনেস ওই কান্ট্রিগুলোতে করার ট্রাই করে, মানুষের অপরচুনিটি দেয়, দ্যাটস ইট। মানে যে আপনি যে টুলস গুলো দেখাইলেন যে ট্রেড করা, সব সেম। ওকে আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি ভাই। রবিন ভাইয়া বলেন। ভাইয়া, আমরা তো আর মাত্র 4টা-5টা ক্লাস আছে, ক্লাসের পর তারপর আপনি আমাদের কিছু স্ট্র্যাটেজি দিবেন না? স্ট্র্যাটেজি কি দিব ভাইয়া? স্ট্র্যাটেজি দিলে তো ট্রেডিং করতে পারবেন না, আপনার নিজের বানাইতে হবে স্ট্র্যাটেজি, নিজে প্র্যাকটিস করে বানাবেন স্ট্র্যাটেজি। ঠিক আছে, তারপর দিলে পরবর্তীতে আমরা নিজেরা কিছু তৈরি করে নিলাম, কারণ প্রথমে তো আর আমরা এসব ভালো করে বুঝবো না। এই জন্যই তো প্রথমে কোনো স্ট্র্যাটেজি কি দিবে ভাই, কি দিবে? আপনারা তো কিছু নেওয়ার ক্ষমতা রাখেন না ভাই, আপনারা যা শুরু করছেন। বলেন না ভাই, বলেন না, আমি বলি আপনারা শুনেন ভাইয়া। আপনি যে ইন্ডিকেটরগুলো দিছি, ওই ইন্ডিকেটরগুলো ইউজ করেন, বস আর চোখটা দেখেন, আপনি নিজে অনেক স্ট্র্যাটেজি পাওয়া যাবেন। এক একটা ইন্ডিকেটর এক এক ধরনের সিগন্যাল দেয়।
বুঝছেন? আর ইন্ডিকেটরের মানে কারো মাধ্যমে ট্রেড না করাটাই বেটার, এটা বেটার হবে। আপনি নিজে একটু সময় দেন, আপনার কাছে এনাফ পরিমাণ নলেজ আছে ভাইয়া, একটু সময় দেন, আপনি নিজে দেখবেন বহুত স্ট্র্যাটেজি বানায় ফেলছেন, বুঝছেন? আর ট্রেডিংটা অত কঠিন না ভাই, আমাদের মিসকনসেপশন আছে, আমরা বুঝি না ট্রেডিং। এখন আপনার কাছে কত ইজি মনে হচ্ছে, আফটার 2 মান্থ মার্কেট আপনার কাছে মূলাখাত মনে হবে। যদি আপনার ক্যাপিটাল ভালো থাকে, আপনি দেখেন সারাদিন কম্পিউটার বসে কামাবেন, সন্ধ্যার পর ঘুরতে যাবেন, কারণ আপনার আজকে ইনকাম হচ্ছে 10,000 টাকা, বুক ফুলে চলবে। জি ভাই, আজকে $20 ইনকাম হয়েছে আপনার ক্লাসের সময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রহমান ভাই কিছু কথা ছিল। বলেন ভাই। আচ্ছা ভাই, আমি স্পট ফরেক্স স্পট মার্কেটে ট্রেড করতে চাই, এটা কোনো ব্রোকার নাম বলতে পারবেন? স্পটে করবেন? জি ভাই। স্পট ট্রেডিং এর জন্য তো বাইন্যান্স বেস্ট। বাইন্যান্স নিয়ে ক্লাস থাকবে আপনাদের দিদিবনে সব, যদিও এটা সিলেবাসে নাই, বাট আমি নিজেই বাইন্যান্স থেকে করাই। ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভাই আর কিছু আছে না আজকে রাখবো? কিছু চুতিয়া করে কিছু কইয়া দেন, মুখটা খারাপ করা লাগা করে, বুঝছেন ভাই? না ভাই এগুলো বলেন না ভাই, কাউরে কেউ ছোট করে অগো শালার গ্রুপে আইছে যে কি জন্য ওরা না ভাই, খুব কষ্ট লাগে ভাই, ভাই খুব কষ্ট লাগে, না বলার কিছু নাই ভাই। ভাই একটু দাঁড়ান ভাই, আসার পর হয়তো কোনো ওদের এই চুতিয়াগুলার এই কথা শুনতে শুনতে কানটা পুরো শেষ করে ফেলছি ভাই। আর 2-3 দিন পরে কেউ কারোর সাথে কথা হবে না, বুঝছেন? থাক ভাই, 2-3 দিন পর কেউ কারোর সাথে কথা হবে না, কাউরে ছোট না করি। না না ভাই, আমার কথা হলো যেখানে আসছি এখানে ট্রেডিং ইনভেস্টিং এর জগতে যা আছে সবই তো বইলা দিচ্ছেন ফার্স্টেই, গেল এটা তো, ওদের এত মাথা ব্যথা কেন? আপনারই তো এটা করা দরকার যে আমার কাছে এতগুলো লোক আছে, তাদেরকে আমার এগুলো শিখাতে হবে, আপনারই চাপ বেশি, তো ওদের এত মাথা ব্যথা কেন? আমার কোর্স শেষ হবে, তারপর আমি দেখবো কোনটা বাদ গেছে, তারপর আপনার পার্সোনালে মেসেজ দেবো, এটা হয়তো করার নাই বা আপনার ভুল হয়েছে বা এটা করাবেন কিনা, একটা প্রশ্ন তখন করবো, আমি কোর্স আগে শেষ করবো। আচ্ছা সুমন খান ভাই কিছু কি বলতেছেন? শুনতেছি না, আপনি একটু মেসেজে লিখেন, আপনার মাইক্রোফোনে সমস্যা। ওদের জন্য ভাই এত লাগে ভাই, এই জন্য ভাই ভাই কিছু বলেন না ভাই, আমার দুই একজনের জন্য ভাই অনেকের মন এরকম হয়ে যায় ভাই, আপনি সবার মন সবার থেকে মনটা উঠে ফেলেনি দুই একজনের কারণে, কিন্তু ওই চুতিয়াদের যদি হাতের কাছে পাইতাম আমি, তাহলে বুঝাইতাম যে ওই শালার ওই যে চিপাই চাপাই গেছে, চিপাই চাপাই যায় মার খেয়েছে, এখন এখানে নানান কথা কইতেছে। হ্যাঁ প্রসেনজিৎ ভাই বলেন, শেষ করবো এটা লাস্ট কোশ্চেন। ভাই 4-5 জনের লিগে আমাদের উপরে রাইগা থাকেন না ভাই, সবার পক্ষ থেকে সরি, খুব 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 সরি ভাই, আমাদের ক্ষমা করে দেন ভাই, সবার পক্ষ থেকে। বলেন না ভাই, আমি কোনো মানে অনেক ইম্পর্টেন্ট মানুষ না, বুঝছেন? না ভাই, আমাদের জন্য আপনি খুব ইম্পর্টেন্ট ভাই, ছোট লাগে আমাদের জন্য আপনি অনেক ইম্পর্টেন্ট ভাই, আপনার কাছে মনে হইতে পারে আপনি ইম্পর্টেন্ট না, সবার পক্ষ থেকে আমাদের জন্য অনেক কিছু। ভাই আমাদের রবিন ভাই। হ্যাঁ হামিদ ভাই বলেন। ভাই আমি মানে একটা এক্সএমএস আইডি খুলছিলাম, হ্যাঁ ওটার মধ্যে ইনফরমেশনটা ভুল দিছিলাম, তো এটা আমার নিজের এনআইডি কার্ড দিয়ে খুলছিলাম, এখন যদি আমি আরেকটা জিমেইল দিয়ে খুলতে চাই মানে ওই হবে না, এক এনআইডি দেখে একটাই হবে। আপনার ফ্যামিলির যদি কেউ থাকে ওনার থেকে খুলে নিজে ইউজ করবেন। এমনি আমারে এর মধ্যে মানে ভেরিফিকেশন দেখায়, কিন্তু এরপর 24 ঘন্টা উঠে রয়েছে, এটা বুঝতেছি না কি লেগে এমন। এটা কয়দিন ধরে হয়েছে? প্রায় আমি তো এই গত মাসের আজকে তো 1 তারিখ, গত মাসের 1 তারিখে খুলছিলাম, 15 তারিখে। আচ্ছা ভাই দেখেন, ভিডিওটা দেই কালকে দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনি দেখে নিন ইনশাআল্লাহ, কালকে দুইটা ভিডিও দিয়ে দিব। ভাইয়া আমি যেটা খুলছি রে স্ক্রিনশট দিয়ে রাখছি, মানে আপনি যদি ভাই একটু দেখতেন তাহলে একটু ভালো হতো। এইখানে আমার কোনো হাত নাই ভাই, এখানে আমার কিছু করার নাই, হয়তো আপনার ইনফরমেশনে ভুল হইতে, তা না হলে আপনার কিছু একটা তো হইছে, বা আপনার কান্ট্রি মেন্ট্রি মিলে না, রেসিডেন্সিয়াল মিলে না, দ্যাটস ওয়াই এমন হচ্ছে। এই টাইপের তো কেউ হয় না ভাই, সো আপনি নিজে নিজে। আমারও একই অবস্থা রবিন ভাই। এটা কি আমরা কি ভোটার আইডি দিয়ে হচ্ছে কি পাসপোর্ট দিয়ে করতে পারবো? পাসপোর্ট দিয়েও পারবেন, এনআইডি দিয়েও পারবেন, বাট ঝামেলা এনআইডি দিয়ে সমস্যা হচ্ছে, রিভিউ দেখাচ্ছে খালি অনেক দিন ধরে। তাইলে পাসপোর্ট দিয়ে ট্রাই করে দেখেন, অন্য জিমেইল দিয়ে করেন, পাসপোর্ট দিয়ে করেন, অন্য জিমেইল দিয়ে করেন, সেম জিমেইলটা দিয়ে করেন, ওই জিমেইলের ডাটা অলরেডি ওখানে আছে। রবিন ভাই আমার এটা ভেরিফিকেশন দেখায়,
বুঝছেন, কিন্তু এরপর 14 ঘন্টা উঠে রয়েছে, 24 ঘন্টা উঠে রয়েছে, এটা কি লেগে এটা বুঝি না। নোটিফিকেশন আসছে, যেখানে নোটিফিকেশন আছে ওই জায়গার মধ্যে আসছে যে ভেরিফিকেশন হয়েছে। আমিত ভাই, আমিত ভাই সিলিমেটা নিয়ে রবিন ভাইকে প্যারা দিয়েন না, এটা নিয়ে গ্রুপে কথা বলে নিন, ডিসকাস করেন। এটা ভাই, আমার একটা কথা ছিল ভাইয়া, আমি ক্লাস করতে পারি না, একটু কথা বলতাম আর কি। বলেন ভাই। ভাই আমি তো আজকে লেট করে ফেলছি, জানি না কি জন্য কি রকম হইলো আর কি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে আমি আসলে ভাই স্টপ লস এবং টার্গেট হিট নিয়ে আপনার আগের ভিডিও দেখে আমি ভাই একটু চেষ্টা করি আর কি, এবং আলহামদুলিল্লাহ হচ্ছিল। কিন্তু আজকে ভাই হুট করে আমি যে টার্গেট হিট এবং স্টপ লস দিচ্ছি, তার আগে বা পিছনে কোনো কিছু যাওয়ারই নাই, মানে 2-5 সেকেন্ডের ভিতরেই ভাই এটা আমার হচ্ছে অটো মানে হয় পজিটিভ দেখাচ্ছে, না হয় নেগেটিভ দেখিয়ে আপনার হচ্ছে স্টপ লস দেখেন। আপন ভাই ভিডিওটা দেখেন ভাই, পুরো ক্লাসটা দেখলে আপনার এই প্রবলেমটা থাকবে না ইনশাআল্লাহ। ভাই ক্লাসটা তো পাইতে সকালে পাবো, আমি তো ক্লাস করতে পারি নাই ভাই। দেখতে হয়তো আপনার ভিডিওটা মানে রাতে পাই ক্লাসটা যাবেন, যদি করতে পারতাম তাহলে 2 ঘন্টার ভিতরে দিয়ে দিব, 2 ঘন্টায় দিয়ে দিব ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসলে আমি আসলে লেট করে কোশ্চেনটা করলাম। আসলে আজকে আমি যে কোশ্চেনটা আপনার করলো ক্লাস নিতে না, কিন্তু আমার তো জানাটা অনেক জরুরি, বলেন। যেহেতু অনেক ভাগ কমে গেছে। আচ্ছা রবিন ভাই, আমি তো মানে বাই সেল করি বাইন্যান্সের মাধ্যমে, ঠিক আছে? কিন্তু ভাই আমার একটা ঘটনা হয়েছে কি, গত মঙ্গলবার দিন, যেহেতু আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা মিউচুয়াল টাইপ ব্যাংকে, সরি ব্যাংকের নাম বলে দিলাম। তাই আমার হচ্ছে যে আমার ব্যাংকে তো মোটামুটি ভালো টাকা ট্রানজাকশন করতেছিল, হঠাৎ করে আমাকে মানে পোস্টটা দিচ্ছিল, ভাই আপনার তো স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা, আপনি এত টাকা লেনদেন কেন করেন? মানে আমার কাছে কেমন মানে এবার ভয় লাগতেছে, মানে কি করা যায় ভাই, অল্টারনেটিভ কি আছে? কিভাবে আমি আমি তো নিতে আপনাদের পারবো? ফার্স্ট থেকেই বলতেছি, সবাইরই বলতেছি ভাইয়া, ব্যাংকের ডিটেইলস থেকে দূরে থাকবেন আপনারা, বিকাশ টিকাশ নিয়ে কথা বলবেন। এটা তো আমি ফার্স্ট থেকে ভাই একটা কথা ছিল। না ভাইয়া, এটা আমি জানি না, এই টাইপের কিছু জানি না। কালকে ক্লাস অফ থাকবে ভাইয়া, কালকে অনেকগুলা কাজ, এই ক্লাস দেখবেন নিজেরা একটু। প্রথম এক্সনেসে যদি ইন্টারফেসটা যারা বুঝেন নাই তারা বুঝবেন, প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। দেন কালকে আপনার অলরেডি অনেকগুলো ভিডিও দেখতে হবে কালকের। এক্সনেসটা সম্পূর্ণ ভালোভাবে ইন্টারফেসটা বুঝতে হলে 2টা ভিডিও দেখা লাগবে, আমি দিয়ে দিব কালকে সকালের ভিতরে, 2টা ভিডিও দিয়ে দিব। আর আজকে ক্লাসের ভিডিওটা রাত্রে দিয়ে দিব ইনশাল্লাহ। সো 3টা ভিডিও একদিনে দেখা, দেন প্র্যাকটিস করে কালকে ক্লাস হবে না, পরশু দিন হবে ইনশাল্লাহ। তাহলে ভাই আচ্ছা ভাইয়া, একটা কথা বলেন। পকেট অপশনে কি TRC20 দা ডিপোজিট করা বেস্ট? হ্যাঁ, ওইটা দিয়েই করতে হয়, বাইন্যান্সে করা যায় না, ঝামেলা আছে। থ্যাংক ইউ ভাই পুরোটাই আছে আমার কাছে, আমার মাথায় আছে আর কি, কিন্তু জিজ্ঞেস করাটা জরুরি ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, প্রশ্ন হ্যালো ভাই বলেন বলেন, আর কিছু জিজ্ঞেস না ভাই, আমার খিদা লাগছে। কোন ভাই কোন? ভাই আমরা যে ট্রেডিং ভিউ থেকে কি আমরা যে বাইন্যান্সে কি আমরা ট্রেড করব নাকি এক্সনেসে বেশি থাকবো ভাই? মানে ট্রেডিং ভিউ থেকে ভাই আমাদের সুইটেবল বেশি কি হয়? ট্রেডিং ভিউতেই থাকবেন, এক্সনেসে যায় শুধু ট্রেডটা এক্সিকিউট করবেন, দ্যাটস ইট, বুঝছেন? আর বাইন্যান্সে ভাই, আর ভাই বাইন্যান্সের বাইন্যান্সে লগে কি আপনার করব? কানেকশন হবে সপ্তাহে একদিন ডিপোজিট করবেন, উইথড্র করবেন, দ্যাটস ইট। বাইন্যান্স তো আপনার অলওয়েজ কানেক্টেড থাকবে না। বাইন্যান্সে যখন ট্রেড করবেন ওইটা আলাদা হিসাব, ওইটা দেখাবো না আমি, ওয়েট 2টা দিন সময় দেন। আচ্ছা ভাই, তাহলে আজকে আচ্ছা ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাই, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই আপনারা দোয়া করেন ভাই, আর কেউ আমার কথায় কষ্ট পেলে আমার মাফ করে দেন ভাই। সরি না ভাই, আমাদের কষ্ট পাইনি, আরো খুশি হয়েছি। না ভাই, এটাই বলার জন্য খুশি হয়েছি ভাই, আপনি যে বলছেন ওই জন্য আরো খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ভাই ইউ। আমাদের সবাইকে মাফ করে দেন প্লিজ ভাই এগুলা বলেন না ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।